একটি কনসেপ্ট নিয়ে হাজির হলাম। মূলত ৪ টা পেজ দিয়ে আমরা একটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইট বানাবো। আমরা এখানে জিনিসটা ফুল ওয়েবসাইটটা বেসিক রাখতে চাচ্ছি। তাই বলে শুধু ৪ টা ওয়েবসাইট ৪ টা ওয়েব পেজ দিয়ে আ জাস্ট একটা ইন্টারেক্টিভ আ মুভি ডাউনলোডিং ওয়েবসাইট বানানো সম্ভব। তো আমার হয়তো এর আগের একটি সার্ভার রিলেটেড একটি ভিডিও দেখেছেন, কিভাবে সার্ভার ক্রিয়েট করতে হয়। তো সেখানে আ আর এই জিনিসটা মেনশন করব না। আজকে সরাসরি প্রোগ্রামে চলে যাব এবং প্রোগ্রাম করে দেখাবো যে একটি ইন্টারেক্টিভ মুভি ডাউনলোডিং ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় জাস্ট ৪ টা পেজ দিয়ে। সো শুরু করা যাক। ওকে, এখন আমরা আমাদের পিসিতে চলে আসলাম। এখন যে জিনিসটা আজকে আমরা তৈরি করব সেটার একটি ডামি অলরেডি আমি তৈরি করে রেখেছি। এটা। আচ্ছা, এটা আমরা এই জিনিসটাই সেম টু সেম বানাবো আজকে। অ্যান্ড এটাতে এখন আমি যদি কোনো মুভি সার্চ করি, সরি ম্যান হবে। একটু টাইম নেয় এটা, বিকজ এটা মূলত ডেটাটা IMDb ওয়েবসাইট থেকে ডেটাটা ফ্যাচ করে, সেজন্য একটু সময় নেয়। আচ্ছা, এর কনসেপ্টটা আমি আপনাকে একটু জানিয়ে দিই। আপনারা হয়তো অনেকজনই জানেন এটা। আচ্ছা, এখন আমরা এখানে যেমন সার্চ করলাম আয়রন ম্যান, সেম জিনিসটি যদি আমি এখন এখানে সার্চ করি, তাহলে কি রেজাল্ট আসে সার্চ বারে? তো দেখুন, এখানে ফার্স্টেই আসছে আয়রন ম্যান 2008, আয়রন ম্যান 2013, আয়রন ম্যান 3, আয়রন ম্যান 2 অ্যান্ড বাকিগুলা। সো আমরা যদি সেম এই রেজাল্টটা এখানে দেখি, প্যাটার্নটা কিন্তু একদম সেম। আয়রন ম্যান যেটা 2008, তারপর 2013, তারপর হচ্ছে আয়রন ম্যান 2, এভাবে করেই মানে সেম এই প্যাটার্নটাই এখানে এসেছে। হ্যাঁ? আচ্ছা, এটা হওয়ার কারণ খুব সিম্পল, বিকজ আমি আইএমডিবির ওয়েবসাইট থেকে ডেটাটা ফ্যাচ করছি এবং এই ওয়েবসাইটের জন্য কোনো ধরনের ডেটাবেস মানে আমাদের ক্লায়েন্ট সার্ভার বা আমাদের সার্ভার আছে, সেখানে কোনো ধরনের ডেটাবেসের প্রয়োজন নাই। এটা সম্পূর্ণ ডেটা আইএমডিবির ওয়েবসাইট থেকে আসছে। বাট এখন আমি যদি এখানে যাই, লাইক আয়রন ম্যান 2, আয়রন ম্যান, অ্যান্ড আমি যদি এখানে এটা ট্রেইলারও আছে। আচ্ছা, আমি যদি নরমালি জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করি, এটা ফাইল নট ফাউন্ড বলবে। বিকজ আমাদের কাছে এটার ডেটাটা মানে এই মুভিটা আমাদের ডেটাবেসে নাই। আচ্ছা, লেটস সে এখন বর্তমানে একটি খুব ফেমাস মুভি চলছে, হুইচ ইজ দিস, অ্যান্ড এটা যদি আমরা সার্চ করি, ওকে, এই মুভিটা বর্তমানে খুব কমন চলছে। এখন আমরা যদি মানে এটা আমি জানি যে আমার সার্ভারের মধ্যে এই মুভিটা এই ফাইলটা রয়েছে। তো এখন আমরা যদি এটাতে ক্লিক করি, এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেয়ার উই গো। আচ্ছা, এটা কিপ, বিকজ হোল্ড অন। আচ্ছা, এটা অলরেডি চলে গেল। আচ্ছা, আমরা যদি এটাকে আবার চেষ্টা করি, এটা এভাবে আসতেছে। আচ্ছা, এটাকে আমরা যদি এই ডাউনলোড ইন সিকিউর ফাইল, বিকজ এটা HTTPS না, HTTP থেকে নামছে এবং এটা আপনার গুগল ক্রোমের, হ্যাঁ, এটা হচ্ছে হলো সিকিউরিটি এক্সটেনশন, এটা কাজ করে। তো এটা আমার প্রাইভেট সার্ভার থেকে ডাউনলোড হলো, তাই জন্য এটার স্পিড এত বেশি। এটা অবাক হওয়ার কিছু নেই। ওকে, সো এটা এখন ডাউনলোড হয়ে গেল, অ্যান্ড এটা যদি আমি প্লে করি, এটা প্লেও হচ্ছে। ওকে, সো এখন এই জিনিসটা আমরা তৈরি করব। এখন তাহলে আমরা আমাদের যে ওয়েবসাইটটা বানাবো সেটার সাইটে চলে যাই, মানে সার্ভারে চলে যাই। নতুন একটি সার্ভার ক্রিয়েট করে নিয়েছি, অ্যান্ড সার্ভার রিলেটেড একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, সেটা প্লিজ দেখে নেবেন।
বিকজ সেটা দেখলে হয়তো আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এখন আমি আমার সার্ভারের এই যে ফাইলটা আছে, ফাইলে রয়েছি, ওই ফাইলটাকে আমি আপডেট করে নিয়েছি টেস্ট করার জন্য। সো আমরা এখন এই index.html যে ফাইলটা রয়েছে সেটিকে আমরা ডিলিট করে ফেলে দিব, ডিলিট করে ফেলবো। এবং এখানে আমরা 4টি ফাইল এবং একটি ফোল্ডার বানাবো। ওকে, 4টি ফাইল এবং একটি ফোল্ডার বানানো শেষ হলো। এখন আমরা আমাদের এই ইন্ডেক্স এবং এই মুভি এই দুটি ফাইলকে আমরা এডিট করব। এডিট বলতে কি, মানে আমরা দুটি ফাইলকে বানাবো, ডিজাইন করব। আচ্ছা, মূলত এখানে আমরা বুটস্ট্র্যাপার প্রোগ্রামটি ইউজ করব, মানে বুটস্ট্র্যাপারের যে লাইব্রেরি আছে ওটা ইউজ করব যেটা। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপার লাইব্রেরি এটা পাওয়াটা খুবই ইজি। আপনার এখানে টোটাল ডকুমেন্টেশন যা আছে এখানে আপনি পেয়ে যাবেন। স্কেচ কিভাবে তৈরি করতে হয় এবং এই যে এটার লাইব্রেরিটা কিভাবে কোত্থেকে পাবেন, কি পাবেন না পাবেন, এখানে টোটাল জিনিসটা আছে। এবং এটার স্ক্রিপ্ট সেপারেশন কিভাবে হয়, তারপরে স্টার টেমপ্লেট, এই টেমপ্লেটটা কিভাবে তৈরি করবেন, এই সব কিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এই মানে বুটস্ট্র্যাপার নিয়ে যদি জাস্ট একটু কথা বলি, বুটস্ট্র্যাপার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট জগতের মানে ফাস্টফুড, এটা আমার হিসাবে আমি বললাম। বিকজ এখানে আপনার কোডের প্রত্যেকটা কোড, মানে প্রত্যেকটা যে সিএসএস এর যে স্টাইলগুলো আছে এগুলোর উপর আপনার কন্ট্রোল থাকে না, বাট আপনি রোবাস্টলি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। সো index.php-টাকে তৈরি করব অ্যান্ড আচ্ছা, index.php-টাকে তৈরি করব, মানে index.php-টাকে আমরা ডিজাইন দিব। আচ্ছা, এই ডিজাইনটা দেওয়ার জন্য আমাদের কাছে অলরেডি একটি স্কেচ আছে। এটি টোটাল স্কেচটাই হচ্ছে আপনার বুটস্ট্র্যাপারে করা। আচ্ছা, আমরা এখানে এর পাশাপাশি movie.php এটাও ওপেন করে নেই। ওকে, সো আমরা এখানে ওই যেটা স্কেচটা ছিল বুটস্ট্র্যাপারে, এই যে বুটস্ট্র্যাপার 5, হ্যাঁ, এই স্কেচটা আমরা এখানে যা ছিল যেভাবে ছিল টোটাল কপি পেস্ট করে রেখে দিলাম এবং ফাইলটাকে সেভ করি। এখন এই ফাইলটা যেহেতু সেভ হয়েছে, আমরা এখন আমাদের ওয়েবসাইটে এখানে এসে আমরা এটাকে রিফ্রেশ করব অ্যান্ড দেখুন এটা চলে আসছে। আচ্ছা, এখন এখানে বলবেন যে ভাই এটা কি এখন কাজ করবে? আমি বলবো যে না, এটা এখন কাজ করবে না, বিকজ এটার ব্যাকএন্ডে এখনো অনেক মানে প্রোগ্রামই করা হয়নি, ব্যাকএন্ডে কোনো কোডই করা হয়নি। সো এটা এইভাবে কাজ করবে না এখন। সো আমরা এখন ব্যাকএন্ডের যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা একটা একটা করে দেখার, বোঝার এবং এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। ওকে, সো ব্যাকএন্ডে যাওয়ার আগে প্রথমে আচ্ছা আমাদের index.php-তে আমরা চলে যাই। তো আমরা এখানে কিছু জিনিস কাস্টমাইজ করব। এখন এই জিনিসগুলোর মধ্যে ফার্স্টে হচ্ছে আমাদের এটাকে একটু ভাইব্রেন্ট করতে হবে, মানে একটু ডার্ক করতে হবে, বিকজ ম্যাক্সিমাম প্রফেশনাল ওয়েবসাইটগুলো একটু ডার্ক হয়। হ্যাঁ, এখন এটাকে আমরা একটু ডার্ক স্টাইলে দেওয়ার চেষ্টা করব। স্টাইল কল করে নিলাম, স্টাইল। ওকে, এখন আমরা বডি কল করব। আচ্ছা, এখানে আমরা যে নেভ বারটা দিয়েছি এই নেভ বারটা ডার্ক নেভ বার। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে কোনো নেভ বার বা নেভিগেশন যে বারটা আছে সেটা আসেনি, বাট আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, ফুল পেজ যখন আমরা সিলেক্ট করে ফেলি তাহলে দেখেন এখানে এই জিনিসটা চলে এসেছে। আচ্ছা, এই যেভাবে এই জিনিসটা চলে এসেছে, এখন এটা এখানে ভিজিবল আছে, বাট এটা যেহেতু ডার্ক মোডে আছে তাহলে ফার্স্টে আমরা একটু দেখার জন্য জাস্ট বডিটাকে একটু ডার্ক করে নেই। তাহলে মানে এটা যেহেতু লাইট মোডে আছে, এটা মেবি লাইট মোডে আছে, এই যে এলজি, হ্যাঁ এটা লাইট মোডে আছে, তো বডিটাকে ডার্ক করতে হবে। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটাকে আমরা যদি সব 000 করে দিই তাহলে কি হয় একটু চেক করে দেখি। ওকে, এটা হয়েছে, বাট কিছু প্রবলেম আছে, ওটাকে আমরা এখন ট্যাকেল দিব। এটা ফুল রিচ একটি ব্ল্যাক কালার হয়ে গিয়েছে, আমরা এতটা ব্ল্যাক নেব না। আচ্ছা, আমরা যদি এটা নেই তাহলে কি হয়? আচ্ছা, স্টিল নট সো ওয়েল, বাট আমরা এখন এটাকে কালার দিব। এখন এই কালার আর ওই কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার এন্ড কালারের মধ্যে তফাৎ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে টোটাল পেজের ব্যাকগ্রাউন্ড কালার, বাট কালার হচ্ছে যতগুলো এখানে আমরা টেক্সট আছে সেই টেক্সটের কালার, বডিতে যত টেক্সট আছে। E0 চেক করে নেই। ইয়েস, সো যেটা বলেছিলাম সবগুলো টেক্সটের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে একটি বেসিক ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। সরি,
ফন্ট ফ্যামিলি এরিয়াল সেন্স SERIF মেবি, আমি শিওর না, স্পেলিং ভুল হতে পারে, বাট এটার জন্য আমরা গুগলে চেক করে নিতে পারি। মানে আমি যা আছে আমি সবকিছু আপনাদের সাথে ট্রান্সপারেন্ট রাখতে চাই, বিকজ ভুল হতেই পারে, স্পেলিং মিস্টেক হতেই পারে। হ্যাঁ, স্পেলিং ঠিক আছে, এরিয়াল। ওকে ওকে, তাও একটু চেক করে নিই। আচ্ছা, সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে এটা, W3 স্কুল, এটা আমাদের সবারই পরিচিত ওয়েবসাইট। হ্যাঁ, আমাদের স্পেলিং ঠিক আছে। ওকে, সো আমরা এটা এভাবে রেখে সেভ দিই। সেভ দিয়ে আমরা যদি আমাদের সাইটে চলে আসি, চেক করি, ইয়েস একটু চেঞ্জ হয়েছে। দেন আমরা একটু কাজ করলাম। এবার আমরা যদি আমাদের প্রিভিয়াস যে ডামি সাইটটা বানিয়েছিলাম সেটা একটু দেখে নিই যে সেটার সাথে এটার কতটুকু তফাৎ হয়েছে, তাহলে বোঝা যাবে যে আচ্ছা এখানে তফাৎটা কি বুঝতে পারছেন। ফুল যে বডি আছে, মানে ফুল ওয়েব পেজ যেটা আছে, সেটার কালার হচ্ছে ব্ল্যাক বা লিটল বিট ব্ল্যাক, বাট এখানে ডিফারেন্স মানে উপরে যে নেভ বারটা আছে, নেভিগেশন বার আছে, এবং মাঝে যে এটা হচ্ছে ফুটার এরিয়া, এই ফুটার এরিয়াটা এবং এটা একটু ডিফারেন্ট রাখা হয়েছে। তো এটার জন্য আমরা এখানে নেভ বার কল করে নিলাম, ক্লাস নেভ বার, অ্যান্ড এটাতে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা একটু লাইট রাখবো নাকি, তো 1C মেবি, তারপরেও চেক করে নিই। এটাকে বলে হ্যাক্স কালার, টেক্সট টু কালার, হ্যাক্স কালার কোড, এটা এভাবে দিলেও হয়। অ্যান্ড আমরা যদি এরকম কোনো সাইটে চলে আসি, তো এখান থেকে আমরা যদি এখানে 1 এভাবে দেই, তাহলে কি হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এভাবে দিলাম। দেওয়ার পর আমরা নেভিগেশন বারের নেভিগেশন ব্র্যান্ডটাও চেঞ্জ করতে হবে। এই যে ব্র্যান্ডটা, আচ্ছা এই ব্র্যান্ডটাও চেঞ্জ করতে হবে। এটাকে আমরা এখানে এভাবে দিয়ে দিতে পারি। সরি, আচ্ছা নেভিগেশন ব্র্যান্ড আর কি কি আছে, নেভিগেশন লিঙ্ক। আচ্ছা লিঙ্ক, আমরা নেভিগেশন ব্র্যান্ডের যে কালারটা আছে আর নেভিগেশন যে লিঙ্কের কালারটা আছে এটাও চেঞ্জ করে নিব। আচ্ছা তাহলে এই দুটাকে একসাথে কম্বাইন করে নেই। এখানে CSS কম্বাইন করা যায় একসাথে, সরি। ওকে, এটাকে কম্বাইন করা যায়। এটা যদি ক্লাসের জায়গায় যদি আইডি থাকতো তাহলে এভাবে দিয়ে দিতে পারতাম, বাট এটা যেহেতু ক্লাস একসাথেই হলো। অ্যান্ড এখানে আমরা কালার চেঞ্জ করব, সরি কালার চেঞ্জ করব। অ্যান্ড কালারটা আমরা ওই আগের যে কালারটা আছে E0 সেটাতেই রাখি, ডার্ক মুড তো। অ্যান্ড এটা ঠিক আছে। অ্যান্ড নাও আমরা এই নেভিগেশন লিঙ্ক, এটা কিন্তু আমাদের হোভার হবে। হোভার বলতে কি, মাউস ওভার, মানে এই যে দেখুন, এই যে এখানে যেরকম মাউস ওভার হচ্ছে, মেবি এখানে আমরা করেছি অলরেডি। এই যে তারপরে এই যে মাউসটা গেলে কালারটা চেঞ্জ হয়ে যায়, বাট আমাদের এখানে তেমনটা হচ্ছে, মানে তেমনটা প্রপারলি হচ্ছে না। তো আমরা এটাকে চেঞ্জ করে নেব। তো এটাকে আমরা আবারও কল করব নেভিগেশন লিঙ্ক হিসাবে। নেভিগেশন লিঙ্কের যা আছে এটাকে বলে হোভার। সো এটাকে আমরা হ্যাশ দিয়ে হোভার করব। তো হোভারের যে কালারটা হবে, কালারটা হবে ইয়েলো কালার। আচ্ছা ইয়েলো কালার কোডটা কি হতে পারে, আমরা এখান থেকে এটা একটা চুজ করে নিতে পারি। আচ্ছা আমরা একটু ডিফারেন্ট, এটা ঠিক আছে, আমরা চুজ করে নিলাম। অ্যান্ড আমরা এটাকে এখানে বসিয়ে দিয়ে এটাকে এভাবে দিয়ে দিই। সো এখন আমরা এটাকে একটু চেক করে নিই যে আমরা যে যা ইমপ্রুভমেন্ট নিলাম সেই ইমপ্রুভমেন্টটা আসছে কিনা। সো আমরা যদি যাই আমাদের সাইটে, হ্যাঁ ইমপ্রুভমেন্ট চলে আসছে অলরেডি। অ্যান্ড হ্যাঁ ইমপ্রুভমেন্ট অলরেডি চলে আসছে, এই যে। আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে বা করাটা উচিত ছিল, সেটা হচ্ছে এটাকে ইম্পর্টেন্ট সাইনটা দিয়ে দিলে এটা বেটার হয়, বিকজ এটা মাঝে মাঝে ফেল করে বা মাঝে মাঝে ফেল করতে পারে।
এটাকে এই ওকে, এখন এটা যদি আমরা সেভ করে নিই, সেভ করলাম। এখন ওকে, এটা আবার একটু চেক করে দেখি। রাইট, ওকে। অ্যান্ড আমাদের আপাতত এই যে স্টাইলিং এর যে কাজটা ছিল এখানে মোটামুটি শেষ করলাম। আচ্ছা, এখানে স্টাইলের আরো কাজ আছে, যেমন এই যে লোডিং বার, এটার অ্যানিমেশনের যে কাজটা আছে এটা করব। এরপরে রেজাল্টের পরে যে ফ্যাচটা হবে সেটার কাজ করবো, কিন্তু এটার আগে আমরা আগে এই ফ্যাচটা বানিয়ে নিই আমাদের জেএস 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 এরিয়া থেকে। আচ্ছা, আমাদের এখন জাভাস্ক্রিপ্ট বানাতে হবে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ, মানে পিএইচপি কোড লেখা থেকেও ভয়ঙ্কর কাজ। হ্যাঁ, অনেকে বলে জাভাস্ক্রিপ্ট নাকি অনেক সহজ, এই সেই। জাভাস্ক্রিপ্টটা হচ্ছে আসলে এতটাই মানে মিসচিফ টাইপের যে আম, মানে কখন ওই কি হয়ে যায় এটা বোঝা যায় না, বলা যায় না। এখন যারা দীর্ঘদিন যাবত নোড জেএস এর উপরে কাজ করছে, তারা তাদের জন্য বিষয়টা খুব সিম্পল। আচ্ছা, এখন আমরা যেহেতু ডেটা ফ্যাচ করবো, এখন আমাদের মেইন ফোকাস হচ্ছে এখানে। এই যে এখানে আমাদের ফোকাস রেজাল্ট, মানে যখন সার্চ বাটনে কেউ ক্লিক করবে অথবা এখানে এন্টার দিবে, তাহলে তখন এই ফাংশনটা কল হবে। অ্যান্ড এই ফাংশনটা মূলত আমি কপি করে নিই, এই ফাংশনটা মূলত থাকবে হচ্ছে আমাদের স্ক্রিপ্টের ভিতরে, এই যে এখানে। তো এটাকে আমরা আগে ফাংশন কল করে নিই। ওকে, ফাংশন কল হয়ে গেল। অ্যান্ড এটা যেটা করবে সেটা হচ্ছে যদি কোনো এই ফিল্ডের মধ্যে যদি কোনো কিছু লেখা বা কোনো কিছুই না থাকে, মানে ফিল্ডটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এটা একটা অ্যালার্ট শো করবে, ওয়ার্নিং দিবে। অ্যান্ড যদি কিছু থাকে তাহলে এটা মানে পাস অন করে দিবে, পাস অন করবে। সো এখন সেটাই করব। তো ফার্স্টে আমরা এখানে একটি ভ্যারিয়েবল কল করে নিই, লেট কোয়েরি, ইকুয়ালস ডকুমেন্টস। আমরা এখানে আইডি থেকে নেব। তো এই আইডিটার নাম হচ্ছে এটা, সার্চ সার্চ কোয়েরি। আমরা এখান থেকে এটা নেব। তো আমরা এখানে যাই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এখানে দিব ভ্যালু। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা এটা করে নিই। আচ্ছা, এটা এই মানে জাভাস্ক্রিপ্ট যে কোড আছে এটা লেখার এর থেকে ভালো একটা ওয়ে আছে। আমরা যেহেতু এখন পিএইচপি ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টে রাইট করছি, আমরা যদি একটি নতুন পেজ খুলে, মানে নতুন নোটপ্যাড খুলে বা নোটপ্যাডের উইন্ডো খুলে, এখান থেকে যদি আমরা জাভাস্ক্রিপ্ট, এই যে জাভাস্ক্রিপ্ট এটা চুজ করে নিই, অ্যান্ড এখানে যদি লিখি, এখানে জিনিসটা একটু বেটার ভিউ পাওয়া যায় যে আমরা স্পেলিং মিস্টেক বা অন্য কোথাও কোনো ভুল করলাম কিনা, বিকজ ভুল হতেই পারে, সবার ক্ষেত্রেই ভুল হতে পারে। ওকে, সো গেট এলিমেন্ট ELEMENT, ওকে, এখানে গেট এলিমেন্ট বাই আইডি। দেন আমরা এখানে এখন একটি স্টেটমেন্ট কল করব, কোয়েরি ডট ট্রিম, না সরি, ট্রিম, ট্রিম। ট্রিমটা একটা ফাংশন। ট্রিমটা হচ্ছে একটা বেসিক ফাংশন, বেসিক বলা যায় না, এটা হচ্ছে বাই ডিফল্ট একটি ফাংশন। ওকে, দেন এখানে অ্যালার্ট শো করবে, ALERT, অ্যালার্ট। ওকে, field is empty, field is empty. ওকে, আচ্ছা, এখানে এই যে অ্যালার্ট আছে এটা রিটার্ন আসবে, বিকজ আমরা ফাংশনের ভিতরে কাজ করছি। তো ফাংশন থেকে কোনো কিছু বের করতে হলে এটা রিটার্ন করে বের করতে হয়, রিটার্ন। দেন এটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আমাদের যে ফাংশনটা কল করা ছিল, এই ফাংশনটা এখানে কল করে রাখলাম। এবার এটাকে টেস্ট করব, বা টেস্ট করার আগে মূলত আমাদের দুটো জিনিস লাগবে। প্রথম জিনিস হচ্ছে হলো সাবমিট বাটন এবং কি প্রেস। এই যে এখানে যে সাবমিট বাটনটা আছে, এই সাবমিট বাটন এবং কি প্রেস বলতে এখানে আমি যা লিখলাম এটাতে আমি যখন এন্টার যাতে দিব, এটা যাতে আমার রিসপন্ড করে। তো এটা হচ্ছে কি প্রেস, আর একটা হচ্ছে হলো এই সাবমিট বাটন। এই দুটোর জন্য আমার কি বলে এটাকে,
প্রিভেন্ট প্রিভেন্ট ডিফল্ট একটি কোড লিখতে হবে। সো এর খুব সিম্পল, আমরা কপি পেস্ট করতে পারি এই জিনিসটা। ওকে, এটা আমরা কপি পেস্ট করি, ডকুমেন্ট গেট, আচ্ছা এটা আমরা ফাঁকা রাখি, আচ্ছা এটা আমরা এখানে দিলাম, এবং এটাকে আমরা ভ্যালু দিব না, এটাকে আমরা দিব অ্যাড ইভেন্ট লিসেনার, এটা ইভেন্ট লিসেনার হবে। অ্যান্ড এখানে দুটো জিনিস হবে, একটা হচ্ছিল সাবমিট, এবং সেম এই জিনিসটাকে আমি যদি ডবল করে নিই, একটা হবে হচ্ছে কি প্রেস, প্রেস, আই থিঙ্ক, একটু চেক করে নিই। ইয়েস, হ্যাঁ এমন কিছু আছে, এমন কিছু এক্সিস্ট করে, এটা তারপরে চেক করে নিলাম, ইন কেস যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তো এটা বোঝা যাবে। সো হ্যাঁ, ওকে, আমরা ঠিকই যাচ্ছি। সো এই দিলাম। এখন সাবমিটের পাশে একটি প্যারাসিট ফাংশন কল করব, এবং এটাতে আমরা লিখবো ইভেন্ট, ইভেন্ট, বিকজ আমরা ইভেন্টটাকে লিসেন করার চেষ্টা করছি। অ্যান্ড এটাতে যদি অ্যান্ড এটাতে যদি এটা ক্লোজই রাখি, এটা যদি আমরা নামে এখন এটাকে অফ করতে হবে। আচ্ছা, এখন এখানে আমাদের কি লিখতে হবে? এখানে আমি যদি লিখতে হবে ইভেন্ট ডট প্রিভেন্ট, প্রিভেন্ট আচ্ছা এখানে চলে আসছে ডিফল্ট। অ্যান্ড এখানে আমরা এটা লিখে এখানে এবার অফ করে দিব। অ্যান্ড এইখানে আমরা এই ফাংশনটাকে কল করে দিব, জাস্ট দ্যাটস ইট। আচ্ছা ওকে, এটাকে কল করে দিব, এখন এটাকে অফ করে দিব, এটাকে অফ করেছি। অ্যান্ড এটা চেক করে নেই, হ্যাঁ এটা অল ওকে আছে। অ্যান্ড এই জিনিসটাকে আমি জাস্ট হুবহু কপি করে এখানে পেস্ট করে দেবো, বিকজ বারবার একই জিনিস লেখার প্রয়োজন নেই, আমরা দুটো জিনিসই সেম রাখবো। এবং কিছুক্ষণ আগে যেটা চেক করতে নিলাম, এটা কি প্রেস, অলরাইট, আমরা কি প্রেস এখানে দিলাম। অ্যান্ড এই টোটাল জিনিসটাকে আমরা এখন টেস্ট করব আমাদের index.php তে নিয়ে। সো এখানে পেস্ট করে সেভ করে দিলাম। অ্যান্ড দেখি হোপফুলি রেজাল্ট পাচ্ছি কিনা। অ্যান্ড এটার জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা আমাদের ব্রাউজারের কনসোলটা ওপেন করে নিই, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে সামথিং ইজ ফিশি। এই যে দেখুন এখানে সামথিং ইজ রং। আচ্ছা এটা কি রং করলাম? এটা হচ্ছে ইভেন্ট লিসেনার, আচ্ছা ইভেন্ট লিসেনার, সরি অ্যাড লিসেনার, অ্যাড ইভেন্ট। ও আচ্ছা, এটা কোনো মিস্টেক না, সরি এটা ভুল বলেছি, এটা কোনো মিস্টেক হয়নি। এটা অ্যাকচুয়ালি হবে, আইডি গুলো আমি বসাইনি ভুল ক্রমে, এটা হবে একটা এটা হচ্ছে কোয়েরি। আচ্ছা কোয়েরিটা আমি এটা দিব কোথায়? এটা দিব এন্টারে দিব, এই যে এন্টারে দিব। আচ্ছা এখানে এন্টারে দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমি যদি উপরে যাই, এই যে সার্চ বাটন, এই যে সার্চ বাটনের সার্চ বাটন না, এখানে হচ্ছে ফরাম আছে, ফরাম, এই যে ফরাম। আচ্ছা আচ্ছা, যখন বাটন প্রেস করবে, এই বাটন প্রেস করবে তখন এই ফরামের আইডিটা কল হবে। আর যখন শুধু সরাসরি এন্টার প্রেস করবে তখন এই কোয়েরিটা সরাসরি চলে যাবে। আচ্ছা তো এটা আমি এখানে এটা দিয়ে দিব। এখন এটাকে আমরা যদি টেস্ট করি, আই হোপ, ফিঙ্গার ক্রস, এখন ঠিকঠাক থাকবে। হ্যাঁ এখন ঠিকঠাক আছে। আচ্ছা এখন যদি আমি ইয়েস, কাজ করেছে, ইয়াহু ফিল্ড ইজ এমটি, এই যে আমাদের এই ফাংশনটা কল করেছে। এখন আমরা আমাদের এই ফাংশনটাকে ডেভেলপ করবো বা ফাংশনটাকে বিল্ড করবো। সো আমরা আপাতত আগের মতো এখানে থেকে এগুলো সব রিমুভ করে নিই, এবং এই ফাংশনটাকে আমরা বাপের বাড়ির আবদার বানিয়ে নিই। সরি, জাস্ট জোক অ্যাপার্ট, ডোন্ট মেস ইট আপ। আচ্ছা এখন আমরা এখানে কি করবো? হাঁস কাটবো? অবভিয়াসলি নট। আচ্ছা এখন আমরা যখন কেউ এখানে কোনো কিছু লিখবে, লাইক এখানে কোনো কিছু সরি এখানে সামথিং ইজ ফিশি, সামথিং ইজ রং। আচ্ছা এখানে যে ভুলটা করেছি এটা হচ্ছে যে মানে যে কেউ যদি বাটন প্রেস না করে, মানে যে কোনো বাটনেই কাজ যাতে না করে, সেটার জন্য একটি স্টেটমেন্ট লিখতে হবে, সেটা আমি ভুলে গিয়েছিলাম, সরি। এটার জন্য এখানে ভুলভাল কাজ করছিল। সো এখন এটাকে আমরা এই টোটাল জিনিসটাকে আমরা ইফের পেটে ভরে দিব। ওকে, দেন এখন আমরা ইফকে বলবো যে ইফ ইভেন্ট ডট কি ইকুয়াল এন্টার যদি হয়। আচ্ছা এখানে সিঙ্গেল কোট হবে, ডাবল না। আচ্ছা এন্টার বলতে এন্টার কি, এন্টার যদি হয় দেন তুমি কাজ করবা, আদারওয়াইজ তুমি চুপচাপ বসে থাকবা, সব কিছু তুমি কাজ করবা না। সো এখন আমরা যদি চলে যাই এন্ড এটাকে রিলোড দেই
অ্যান্ড আবার রিলোড দিই অ্যান্ড ইয়েস, এখন এটা ঠিক আছে। বাট এখন আমরা যদি ইয়েস, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, সো নাও অন, আমরা এখানে একটা ভুল ছিল। সো এখন আমরা আবার এখানে চলে যাই। এখন আমরা প্রথমে যদি কোনো সময় কেউ কিছু লিখে তারপরে এখানে এন্টার দেয়, তো প্রথমে আমার এখানে লোডিংটা চলে আসবে, জাস্ট লাইক এরকম এখানে যেমনটা চলে আসছিল, সরি, আর যেমনটা এখানে চলে আসছিল, এই যে এটা। সো এখন লোডিংটা চলে আসবে। সো আমি এখানে প্রথমে লোডিং লোডিং বার কোড, এখানে লোডিং বারের কোড হবে। আচ্ছা, লোডিং বারের পর আমাদের যেটা হবে সেটা হচ্ছে ফ্যাচ, FETCH, ফ্যাচ, ফ্যাচ ডাটা উইথ রেজাল্ট, ESULT রেজাল্ট, অ্যান্ড ইরোরটা আছে, ইরোরটা ফ্যাচ ডাটার ভিতরেই আসবে। আচ্ছা, ইরোরটা ফ্যাচ ডাটার ভিতরেই আসবে। সো এখন এখানে লোডিং এর জন্য আমরা এখানে একটি ভ্যারিয়েবল কল করি। আচ্ছা, ভ্যারিয়েবল কল করব, এটাকে বলবো লোডিং বার, CON, লোডিং বার কন্টেইনার ইকুয়াল ডকুমেন্ট, একই জিনিস বারবার লেখার দরকার নাই, এটা হবে। হ্যাঁ, সো এটাকে আমরা এখানে পেস্ট করে দিই অ্যান্ড এটাকে আমরা একটু ক্লিয়ার রাখি বিকজ আচ্ছা, আমাদের লোডিং বারের জন্য আমরা এখানে সম্ভবত লোডিং বারটা অলরেডি বানিয়ে রেখেছিলাম, এই যে। আচ্ছা, লোডিং বার কন্টেইনার, আচ্ছা লোডিং বার কন্টেইনারটাকে আমরা কপি করে নিই, লোডিং বার কন্টেইনারটাকে আমরা কাজ করব। আচ্ছা, লোডিং বার কন্টেইনার, দেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটার স্টাইলটাকে অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার করব। আচ্ছা, লোডিং বারটা এখন বর্তমানে কোনো পজিশনে নাই, কোনো কিছুতে নাই, তো প্রথমে এটার পজিশনটা সেট করে নিই। লোডিং বারের পজিশনটা সেট করার জন্য প্রথমে আমাদের স্টাইলে চলে আসতে হবে এবং এখানে দুটো জিনিস আছে, এই দুটোকেই আমি কপি করে নেব। প্রথমটা হচ্ছে লোডিং বার কন্টেইনার অ্যান্ড দ্বিতীয় জিনিসটা হচ্ছে লোডিং বার। ওকে, আচ্ছা, এই দুইটাই হচ্ছে আমার মেবি আইডি ফর্মে আছে, না সরি ক্লাস ফর্মে আছে। আচ্ছা, ক্লাস ফর্মে আছে, সো আমি দুটোকেই ডট দিয়ে নিলাম। আচ্ছা, এখন লোডিং বার কন্টেইনারটা আমার মূলত এটা লোডিং বারকে ক্যারি করবে, বাট এটা এখন ডিসপ্লে সবসময় হাইড অবস্থায় থাকবে। সো এটার জন্য আমরা ডিসপ্লে দিব, ডিসপ্লে নন, এটা হাইড অবস্থায় থাকবে। এটার হোয়াইট 100% এবং আচ্ছা হোয়াইটটা 100% করে দিই। এবং এটার হাইটটা আমরা 10 পিক্সেল রাখতে পারি। আচ্ছা, কিছু কিছু সময় এটাকে এভাবেও দেওয়া যায়। হ্যাঁ, এটা এভাবে বলতে এভাবেও দেওয়া যায়, বাট এটা মাঝে মাঝে মেজারমেন্টের প্রবলেম হয়, তো সেজন্য এটা দেই না। বাট অ্যাডভান্স কোডিং এ এটা EM বা UM এভাবে দিতে হয়। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার প্রয়োজন ছিল। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা কি রাখা যায়? ব্যাকগ্রাউন্ড কালারটা মেবি হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড কালার হলে বেস্ট হয়। আচ্ছা, F3 এটা দিয়ে রাখি, পরে যদি প্রয়োজন পড়ে আমরা চেঞ্জ করে নিব। অ্যান্ড আচ্ছা, ওয়াইড হাইট হয়ে গেল। এখন আমাদের এটা পজিশনটা চুজ করতে হবে, পজিশনটা অ্যাবসলিউট দিব, রিলেটিভ দিই, বিকজ এটা হচ্ছে রিলেটিভ দেওয়ার কারণ হচ্ছে আমরা একটি কন্টেনারের ভিতরে রাখতে চাচ্ছি, তো এটা যদি রিলেটিভ দেই এটা তাহলে এই কন্টেনারের রিলেটিভ হয়ে থাকবে, তো এটা আমরা রিলেটিভ দেব। রিলেটিভ অ্যান্ড পজিশনের পর এটা হচ্ছে ওভারফ্লো, এটা ওভারফ্লো করবে না। এটা আসলে যদি ওভারফ্লোটা আমি না মেনশন করি তাহলে এটা ওভারফ্লো করা শুরু করে দিবে। ওভারফ্লো হিডেন, অ্যান্ড দেন এটার
এটাকে একটু স্মুথ করতে হবে। লাইক যদি আমরা এখানে পুরোটাই চেক করি, এই যে দেখেন এটা এজ যেগুলো আছে, এর যে দুপাশের যে এজগুলো আছে, এজগুলোকে স্মুথ করতে হবে। এটার জন্য আমাদের বর্ডার রেডিয়াস করতে হবে। আর বর্ডার রেডিয়াস 5 তে, আচ্ছা 10 পিক্সেল রাখি, 10 পিক্সেল রাখলাম। এন্ড মার্জিন বটম, এটা মার্জিন দিতে হবে। মার্জিন বটম 10 পিক্সেল রাখলাম, আচ্ছা 20 পিক্সেল রাখলাম। অ্যান্ড আচ্ছা আর কিছু আই ডোন্ট থিঙ্ক সো। এরপরে আমরা এখন অ্যানিমেশনের দিকে ফোকাস করব। আচ্ছা অ্যানিমেশনটা হচ্ছে এটার প্রথমে হাইট, এটা হাইটটা চুজ হবে এটার কারণে। আচ্ছা তো এটার কারণে যদি হাইট চুজ হয় H 100%। এখন এটা কার 100%? এটা হচ্ছে এই হাইটের 100%। ওকে, আচ্ছা হাইটের পরে ওয়াইড হচ্ছে এটা 10% না 25%, এটা বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে ব্লু কালার। আর ব্লু কালারটা মেবি 00, আচ্ছা একটু চেক করে নেই। 007B, ইয়েস 007B। আর এটাকে যদি আমি আবার 00 দিয়ে দিই একটু ব্ল্যাক হয়ে যাবে না। আচ্ছা এটাকে যদি আমি ডিডি দিই, FF দিই, আচ্ছা এটা FF দিই, হ্যাঁ FF দিই, সরি পেস্ট করে দিলাম। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। এখন পজিশন হবে অ্যাবসলিউট, বিকজ এটা এর ভিতরে আছে, তো এর পজিশন অ্যাবসলিউট হবে। এটা এক্সপ্লেইন করছি, মানে লগইন বারটা আছে হচ্ছে মেইন যে কন্টেইনার আছে, এই যে এটা এর ভিতরে। সো এটার করতে হবে, রিলেটিভ করতে হবে, কিন্তু এই বারকে অ্যাবসলিউট রাখতে হবে, বারটা যেহেতু এটার ভিতরে আছে। পজিশন এটাকে অ্যাবসলিউট। লেফট কতটুকু লেফটে থাকবে 0। অ্যান্ড এখন এটার অ্যানিমেশন, আচ্ছা অ্যানিমেশনটাকে কল করে নেওয়া হবে। অ্যানিমেশন কল করাটা এখন CSS3 এর জন্য খুবই ইজি, তেমন কিছুই লাগে না। সো এখানে আমি @keyframe FRAMES keyframes, অ্যান্ড এখানে আমরা এটাকে দেই কি বলবো, লোডিং অ্যানিমেশন, সরি লোডিং অ্যানিমেশন, অ্যান্ড এটাকে আমরা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমরা বলবো যে 0%, আচ্ছা 0% বলতে আমি এক্সপ্লেন করছি, বাট আগে লিখে নিই। আচ্ছা 0% এটা হচ্ছিল লেফট, হ্যাঁ লেফট -20%, অ্যান্ড এটাকে অফ করে দিব। এবং এটার 100%, এটা মানে 100%টা হবে LEFT, লেফট 100%, ওকে পারসেন্ট। দেন এই হচ্ছে অ্যানিমেশন। আচ্ছা এটা যদি হালকাভাবে একটু এক্সপ্লেন করি, আমরা 0% থেকে 100% পর্যন্ত 0%টাকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করব? 0%টাকে আমরা আইডেন্টিফাই করব -20%, মানে 0 থেকেও -20% ভিতরে যাবে লেফট, এবং 100%টাকে আমরা আইডেন্টিফাই করব 100%, মানে লেফটটা 100% লেফটে আসবে। ওকে, সো এই গেল এটার অ্যানিমেশন। এখন এই অ্যানিমেশনটাকে আমরা যেহেতু কল করেছি, এই অ্যানিমেশনটাকে আমরা এখানে এটার অ্যানিমেশনের ভিতরে কল করতে হবে। সো অ্যানিমেশন কল করলাম এটা, অ্যান্ড এটা কত সেকেন্ড পর মানে এটা স্পিড, কত সেকেন্ডের স্পিড হবে এটা আমি এখানে মেনশন করে দিই। এবং এটা কি লিনিয়ার হবে নাকি অন্য কিছু হবে? এটা লিনিয়ার হবে। ওকে,
না, এটা li linear infinite অলরাইট। এখন এটা একটু চেক করে দেখে নিই। ওকে, আমরা যদি এখন এখানে আসি, লোড দিয়ে দিই। আচ্ছা, কিছু দেখাচ্ছে না, বিকজ এটা দেখার কারণও নাই। এটাকে আমরা যদি BLOC কে ব্লক বলি, তাহলে আমার মনে হয় দেখানোর কথা। ওকে ওকে, আমাদের এই লোডিং বারটা অ্যাকচুয়ালি কাজ করছে। হ্যাঁ, আমরা যদি এই যে এখানে যাই, এই যে দেখুন, এটি কিন্তু অলরেডি দেখাচ্ছে। হ্যাঁ, বাট এটি শো করছে না। এটা আমি এতক্ষণ খুঁজে যা পেলাম, আমি এখানে একটি কোডটা অফ করতে ভুলে গিয়েছিলাম। এখন আশা করি এটা কাজ করবে। ইয়েস, অ্যান্ড এটা কাজ করছে। সো এখন আমাদের লোডিং বারটাকে আমরা হাইড করে দিব। এটাকে বলে ডিসপ্লে নন ডিসপ্লেটা, এই নন ডিসপ্লেটাকেই আমরা কন্ট্রোল করব। এটাকে আমরা যদি কমেন্ট করি কন্ট্রোল বাই জেএস, এটা আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করব। আচ্ছা, এবার আমরা যদি এখানে রিফ্রেশ করি, এটা চলে যাবে। আচ্ছা, এখন মূলত আমরা যে কোডটা লিখছিলাম এখানে, এখন এই কন্টেনারকে আমরা লোডিং বার কন্টেনারকে কন্ট্রোল করব। ফার্স্টে এটা হচ্ছে স্টাইল ডিসপ্লেকে চেঞ্জ করতে হবে, নন থেকে ব্লক করতে হবে। সো আমরা এখন এটা নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি লিখবো style স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল BLOC কে ব্লক। আমাদের ব্লক দেখাবো এবং এটা কাজ করে কিনা এটুকাকে আমরা চেক করে নিই। হ্যাঁ, আমরা এখন আমাদের কোডে চলে যাই। এখানে আমরা দিয়ে দিই, দেখি এটা কাজ করে কিনা। সো আমরা এখানে এখন এটাকে আমরা কনসোলটা ওপেন করে রাখলাম এবং রিফ্রেশ করলাম। আচ্ছা, যদি কোনো কিছু লিখে তারপরে দিই। আচ্ছা, এই যে এখানে দেখাচ্ছে যে এই যে ভ্যালু ফ্যাচ মুভি অন ক্লিক, এই ক্যান নট রিডিং। আচ্ছা, ওকে, ওয়েল, আমরা এখানে যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমরা এটা গেট এলিমেন্ট বাই আইডি, এটা গেট এলিমেন্ট বাই আইডি হবে না, এটা ডকুমেন্ট কোয়েরি হবে। QUERY কোয়েরি সিলেক্টর, SELECTOR সিলেক্টর, এটা হবে। বিকজ আমাদের এখানে যে ইটা আছে, এই যে কন্টেনারটা, মানে যেটাকে আমরা লোডিং কন্টেনার বলছি, এটা হচ্ছে ক্লাস ফর্মে আছে। তো এই ক্লাস ফর্মে থাকার সময় এটা কন্টেনারটা কোয়েরি সিলেক্টর দিয়ে ধরতে হয়। এন্ড যদি আমরা চেক করি এখন আবার, ইয়েস, ইটস ওয়ার্কিং পারফেক্টলি। ওকে ওকে, ডান। এখন আমরা আমাদের যদি এখানে চলে আসি, আমাদের লোডিং বারের কোডটা শেষ। এখন আমাদের ফ্যাচের কোডটা শুরু করতে হবে, ফ্যাচ করা। অ্যান্ড ফ্যাচ করার সময় যদি ফ্যাচটা হয়ে যায়, ফ্যাচের ভিতরে আমাদের এই কোডটাকে আবার নন করাতে হবে, বাট ওইটা আমরা ফ্যাচের ভিতরে করবো। সো এখন আমরা মেইন ফ্যাচ কোডটা লেখা শুরু করে দিই। FETCH ফ্যাচ আমাদের যে ফ্যাচ ডট পিএইচপি আছে সেটাও ওপেন করে রেখে দিই, বিকজ আমাদের সেটা লাগবে, এখনই লাগবে। এখন অ্যাকচুয়ালি একটু পরে লাগবে, আমরা আমাদের ইন্ডেক্স ডট পিএইচপির কাজটা শেষ করে নিই। ফ্যাচ ডট পিএইচপি কোশ্চেন কোয়েরি ইকুয়াল আমরা এখানে কোড দিয়ে দেব। কোড দিয়ে আমরা এখানে বলবো কোয়েরি। আচ্ছা, এই কোয়েরিটা কোথা থেকে আসলো? এই কোয়েরিটা আসছে এই ফাংশনের এখান থেকে। হ্যাঁ, এই ফাংশনের এখানে ফার্স্টে যখন আমরা এই ভ্যারিয়েবলটা কল করেছিলাম, তখন থেকে কিন্তু এই কোয়েরিটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা এখানে
কল করব ডট দেন। বলে না যে ফেচ করার পর কি করবা, বলতে তারপর কি, তারপর মানে দেন হোয়াট, এই দেন দেন এটা রেসপন্স করবে, ESPONCSE রেসপন্সটাকে আমরা থ্রো আপ করব, এটা হবে রেসপন্স ইন জেসন। আচ্ছা, রেসপন্স ইন জেসন করার আগে ফার্স্টে আমরা আমাদের যে ডেটাটা আসবে আইএমডিবি, আচ্ছা আইএমডিবি থেকে আমরা সরাসরি এপিআইটা নিইনি, আমরা এপিআইটা নিয়েছি ওএমডিবি এখান থেকে। আচ্ছা, অ্যান্ড আমাদের কিন্তু এখানে অলরেডি এপিআই কি জেনারেট হয়েছে। এপিআই কিটা জেনারেট করাটা খুবই ইজি, আমি এখনই দেখিয়ে দিই। আমরা ওএমডিবি এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটটা মূলত মুভি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এরা এপিআই ডোনেট করে। আচ্ছা, সো আমরা যদি এখানে যাই অ্যান্ড এখানে যে IRON আয়রন ম্যান লিখি, অ্যান্ড এখানে যা আছে যে জেসন আর এক্সএমএল, আমরা জেসনে করব ফুল, অ্যান্ড এটা যদি এন্টার দিই তাহলে এটাই যে লোড নিয়ে এই যে এখানে আমাদের যে ডেটাটা দিল, এই ডেটাটা হচ্ছে আমাদের। আচ্ছা, আমরা যদি এটাকে একটা পেজে বা এভাবে ওপেন করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা এন্ড এপিআই কি ইকুয়াল, আচ্ছা এপিআই কি ইকুয়াল, এখন আমাদের একটা এপিআই দিয়েছিল, ওই এপিআইটা আমরা বের করে নিই। এই যে আমাদের এপিআই কিটা হচ্ছে এটা, ওএমডিবির এপিআই কি। এখন এটা যদি আমরা কপি করে নিই, এই যে আমাদের ডেটাটা পেয়ে গেলাম, এবং আমরা যদি প্রিটি প্রিন্টে যদি ক্লিক করি তাহলে এই যে আমাদের ডেটাটা চলে আসলো। অ্যান্ড এই ডেটাটাই আমরা এই ডেটাটাকেই বলে জেসন কোয়েরি বা জেসন ডেটা। এটা যত ধরনের এপিআই রিলেটেড কাজ হবে এই জেসন ডেটার ব্যাপারে আপনি শুনবেন, বিকজ এটা সব ক্ষেত্রেই সব জায়গাতেই ইউজ হয়। গুগল বলেন বা যে কোনো ধরনের ডেটা, মানে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ডেটা ট্রান্সফারের জন্য সিকিউরলি যে এপিআই বা যা দেওয়া হয় সেটা এই সিস্টেমেই আসে। তো এখন আমরা এই ডেটাটাকে নেব, তাই বলে আমরা এখানে রেসপন্সটাকে জেসন রেসপন্স বলবো। তো রেসপন্স response.json, ওকে। অ্যান্ড এখানে আমরা ডেটাটা যে পাবো এই ডেটাটা দিয়ে আমরা ফার্স্টে তো যে এখানে কয়েকটা জিনিস করব। ফার্স্টে লোডিং অফ করতে হবে, বিকজ এই যে লোডিংটা আছে, হ্যাঁ এই যে লোডিংটা আছে না, এই লোডিংটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। হ্যাঁ, তো ফার্স্টে লোডিং অফ করতে হবে, দেন সেকেন্ডে, আচ্ছা লোডিংটা যে অফ করবো, লোডিংটা কখন অফ করবো, যখন নাকি আমার ডেটাটা পেয়ে যাব। আচ্ছা, ডেটাটা পাবো পেয়ে কোথায় রাখবো, ডেটাটা রাখবো হচ্ছে আমরা বা শো করাবো এখানে। তাহলে আমরা এই যে রেজাল্টস আইডি রেজাল্টস, আচ্ছা এটা আমি কপি করে নিলাম। আচ্ছা, তো ফার্স্টে লোড অফ করাবো না, ফার্স্টে আমরা ফেচ করাবো। ফার্স্ট ফেচ ডেটা, দেন লোডিং অফ, এটা করতে হবে, ঠিক আছে। সো আমরা আমাদের অ্যাকচুয়াল প্ল্যানটা সেট করে নিই। এটা মূলত প্ল্যান করা যে আমি কোনটার পর কোনটা করব। আচ্ছা, তো এখানে দেখুন, এখানে দেন এই কথাটা চলে আসছে, তাহলে আমরা এখানে আরেকটা দেন রেসপন্ড করি। দেন রেসপন্ড করলাম, রেসপন্ড করে এখানে দেব ডেটা এটা, আচ্ছা ডেটাকে আমরা সেকেন্ড ড্রাইভিং সুইচ করে এখানে আমরা যেটা করব, এখানে আমরা একটি ভ্যারিয়েবল কল করে নিচ্ছি, বিকজ আমাদের ওই যে রেজাল্ট যেটা কপি করেছিলাম না, ওই রেজাল্টটাকে এখানে শো করাতে হবে। তো লেট রেজাল্টস ডিফ, হ্যাঁ ডিফ ইকুয়াল রেজাল্ট ডিফ ইকুয়াল, এটা হবে ডকুমেন্টস গেট এলিমেন্ট বাই আইডি, এটা হবে। হ্যাঁ, সো আমরা এটাকে কপি করে নিই, আমরা টোটাল কপি করে নিই, বাট আমরা কিন্তু মনে রাখতে হবে ভ্যালু সহ কপি করেছি, সো এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। অ্যান্ড এটাকে আমি কাট করে নিলাম, নিয়ে আমরা এটা এখানে বসিয়ে দিব। ওকে, আচ্ছা, তো আমরা এইখানে ওই ডেটাটাকে ইনসার্ট করাবো, অ্যান্ড এটা হবে আমার ইনার HTML। তো এই রেজাল্ট ডট ডেফ এটাকে এভাবে রেখে এখানে বলে দিব INRER ইনার HTML, এম আই রাইট? এভাবেই হয় নাকি, এটা একটু চেক করে নেব। ওকে, এটা একটু চেক করে নেব। হ্যাঁ, এটা এভাবেই হয়, ঠিক আছে। আচ্ছা, ইনার HTML এটা অফ করে দিব। আচ্ছা, এটা অফ করবো না, এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখবো, ফাঁকা রাখবো। অ্যান্ড এখন আমরা এটার ভিতরেই এটার এই অবস্থায় রেখে এখানে ওই যে বলেছিলাম না যে লোডিংটা অফ করব, লোডিং অফ। আচ্ছা, লোডিং অফ করব, এটার জন্য আমরা কি করব, এই যে লোডিং, এই যে এই পুরো সেটটাকে আমরা কপি করে নেব।
এই পুরো সেটটাকে কপি করে নিলাম এবং এটাকে এখানে পেস্ট করে আমরা এটাকে নন করে দিব, জাস্ট লাইক এখানে যে নন করেছিলাম, এই যে এখানে যে নন করেছিলাম Ctrl/JS, ঠিক আছে, আমরা এই ননটা করে দেবো বিকজ আমাদের ডেটা লোড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার পরে আমরা এখন ডিসপ্লে করব, ডিসপ্লে এটা ডেটা ডেটা ডিসপ্লে ডিসপ্লে অথবা এটা এভাবে বলতে পারি ফেচ ডেটা ডিসপ্লে। আচ্ছা, ফ্ল্যাশ ডেটা ডিসপ্লে করব। আচ্ছা, সেটা কিভাবে করব সেটা করব এখন এই যে ডেটাটা কল করেছিলাম এই ডেটার ভিতরে আমাদের ডেটাটা রয়েছে, মানে জেসন কোয়েরিটা। তো ডেটা এটা এখন একটা লুপে ফেলতে হবে। আচ্ছা, এখন এটার জন্য কমন লুপ হচ্ছিল ফর ইচ লুপ। আচ্ছা, ফর ইচ লুপটা কিভাবে লেখা একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, ফর ইচ লুপটা এইভাবে লেখে, এটা দেখে নিলাম। তো এখন আমরা এই ফর ইচ লুপ থেকে আমরা ডেটা বের করবো। আচ্ছা, ফর ইচ লুপের যে ডেটাটা বের করবে ডেটাটা হবে মুভি। মুভি ডেটা, মানে এটা যে কোনো নাম হতে পারে, বাট আমি এটা মুভি দিয়ে নিচ্ছি যেহেতু মুভি রিলেটেড কাজ করছি। অ্যান্ড এটাকে থ্রো করব এভাবে। ওকে, সো এখন রেজাল্ট ডট ডেভ যেটা ছিল সেটার ভিতরে আমরা এটাকে ইনসার্ট করে দিব ইনার এইচটিএমএল। আচ্ছা সরি, এটাকে এভাবেই কপি করে নিতে পারি, ওকে। এবার এইখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এই ব্ল্যাঙ্ক যে জিনিসটা আছে এটাকে সরিয়ে দিব এবং এটার সামনে একটা প্লাস দিয়ে দিব। ওকে, এবার এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি কার্ড বানিয়ে নেব। এখানে আমরা লিখবো CARD কার্ড বুটস্ট্র্যাপ। আচ্ছা, এটা মূলত যেটা করে এই যে এরকম কার্ড, এই কার্ডগুলোতে ওই যে আমাদের যে ডামি সাইড আছে এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে কার্ড। হ্যাঁ, সো এই কার্ডগুলোকে আমরা সরাসরি ওইভাবে নিয়ে নিতে পারি, বাট সুবিধার জন্য আমাদের পুরোনো সাইট থেকে আমরা কোডটা নিয়ে নিই, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা, বিকজ এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে। অলরাইট, আমরা এটা নিব তো, হ্যাঁ এটা নিব। আচ্ছা, এটার আমি কপি, আচ্ছা এটা হবে edit HTML। এখান থেকে আমি টোটাল যে পেজটা আছে টোটাল পেজের ডেটাটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যদি এখানে আসি এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ HTML চুজ করে এখান থেকে পেস্ট করি, তাহলে আমরা আমাদের ওই যে কার্ডটা বানাতে চাচ্ছি সেটা পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, এখানে যা কিছু আছে এভাবে রাখি। এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে যে কোনো ওয়েবসাইট থেকে কোড নিয়ে কাজ করা, বাট এটা করাটা উচিত না, বিকজ মাঝে মাঝে এটা অনেক প্রবলেম সৃষ্টি করে দেয়। দেয়ার ইউ গো, আমার প্রত্যেকটা জিনিস প্লেস ইন অর্ডারে চলে আসছে। ওকে, এখন আমরা এখান থেকে কিছু জিনিস রিমুভ করে ফেলবো। এটা যা আছে এভাবেই থাক, এটাও যেভাবে আছে এভাবেই থাক। এখান থেকে এই যে আইডিটা আছে না, এই আইডিটা আমি রিমুভ করে ফেলবো, বিকজ আমার এখানে আমাদের নিজস্ব আইডি বসবে। তারপরে SRC, এই যে এখান থেকে আমরা ইমেজের যে লিঙ্কটা আছে, পোস্টার লিঙ্ক যাকে বলে, সেটাও রিমুভ করে ফেলবো। এবং এখানে আল্টার্ড যে ইটা রয়েছে এটাও চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, এরপর এখান থেকে এই আয়রন ম্যান যে টাইটেল আছে এটা চেঞ্জ করে ফেলবো এবং এটা হচ্ছে মুভি ইয়ার, এটাও চেঞ্জ করে নেবো। অ্যান্ড এটাকে কপি করে আমরা আমাদের এই যে জাভাস্ক্রিপ্টে যে আছে এখানে ইনসার্ট করে দিব। অ্যান্ড আচ্ছা, এখানে এটা এভাবেই থাকবে, এটাকে আমরা এইভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে একটু ফরমেশনে নিয়ে আসতে হবে, হালকা একটু ফরমেশনে নিয়ে আসতে হবে, বিকজ এই আমরা একটু ফরমেশনে চলে আসলো। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের ভ্যারিয়েবল কল করবো, মানে ভ্যারিয়েবল বলতে কি এই যে মুভি যে আছে এটাকে কল করা শুরু করবো প্লেসমেন্ট ওয়াইজ। আচ্ছা, যেমন এখানে আমরা কল করব এভাবে, ইকুয়ালস এর পরে ব্র্যাকেট অ্যান্ড এখানে মুভি। ওকে, সেম এই জিনিসটা আমরা সব জায়গায় কপি পেস্ট করে নিই, পেস্ট
পেস্ট, পেস্ট, পেস্ট। অলরাইট, এবার এখানে এটা হবে আইডি, যেহেতু এটা আইডি ছিল। এরপরে এটা হবে টাইটেল, টি, এটা বড় হাতের টি হবে। যদি আমাদের জেসন কুইরিটাতে আমরা ফেরত যাই, এখানে আপনি দেখতে পারবেন যে টাইটেল, ইয়ার এগুলো সব বড় হাতের আছে। তো এভাবেই কিন্তু আমাদের এটা লিখতে হবে। আচ্ছা, এটা হবে পোস্টার, পোস্টার। এটা হবে অ্যাগেন টাইটেল, টাইটেল, অ্যান্ড এটা হবে ইয়ার। অলরাইট, সো আমাদের অলমোস্ট ফেচ করার কাজ শেষ বলা যায়। এটাকে অফ করে দিতে হবে, বিকজ আমার আসছে ডেটা ফর ইচ লুপ থেকে, এটা অফ করতে হবে অবভিয়াসলি। দেন যেটা আছে, দেনটা অফ করতে হয় না অ্যাকচুয়ালি, দেন মেবি দুইটা আছে, এটা একটা, এটা একটা। হ্যাঁ, এটা অফ করতে হয় না, এটা এভাবেই থাকে। ওকে, আচ্ছা এখন এখানে ইরর কোডটা লিখতে হবে। এখানে আমরা যেহেতু দেন দিয়েছি, তাহলে এটাকে ক্যাচ দিতে হবে, সি এ টি, ক্যাচ, ক্যাচ ইরর, ইরর এটাকে থ্রু করতে হবে। থ্রু করার জন্য আমরা এটা ইউজ করব, অ্যান্ড এখানে এটা ইউজ করব। ওকে, তো এখানে যদি ইরর হয়, ইররের ক্ষেত্রেও ফার্স্টে আমাদের কিন্তু এই যে বারবার যে লোডিং হতে থাকে সেটা অফ করতে হবে, প্রতিনিয়ত বারবার যে লোডিং হতে থাকে। তো সেটার জন্য জাস্ট সিম্পলি এটাকে আমি কপি করে ফেলবো, অ্যান্ড এটা এখানে পেস্ট করে দিব, অ্যান্ড এখান থেকে আমি কনসোল নিয়ে নিব, বিকজ যেহেতু এটা আমরা বেসিক সাইট, বেসিক একটি সাইট বানাচ্ছি, তো এটাতে এত ইন্টারাক্টিভ বা এত অ্যাডভান্স কিছু করবো না। কনসোল, console.error, error, console.error। এখানে আমি জাস্ট একটা মেসেজ লিখে দিলাম, error fetch movies, and এটাতে error, এই এররটাকে আবার মেনশন করে দিই, error, এটাকে অফ করে দিই। সো এটাকে আবার অফ করতে হবে, ক্যাচ অফ করতে হয়, দেন অফ করতে হয় না। আচ্ছা, আমাদের অলমোস্ট কাজ শেষ এই টোটাল ফাংশনের। আশা করি কোথাও ভুল হয়নি, বাট ফিঙ্গার ক্রস। আচ্ছা, এটা কিন্তু এখন চেক করা যাবে না, এটা এই জন্যই টেস্ট চেক করা যাবে না, বিকজ আমাদের fetch.php-টা এখনো তৈরি হয়নি। fetch.php-টা আমরা তৈরি করব। এখন এখানে আমাদের এই ফাংশনটাকে এখানে রিপ্লেস করে নিলাম। ভয় পাবেন না যে এটা ঠিক আছে, এটা কোথাও ভুল হলো কিনা, এটা এরকমই দেখাবে, ভয় পাওয়ার কিছু নাই। সো এখন আমরা fetch.php-টাকে লেখা শুরু করে দিই। অলরাইট, সো এখন আমরা আমাদের fetch.php যেটা আছে সেটা লেখা শুরু করে দিলাম। আচ্ছা, এখানে ফার্স্টে আমাদের এপিআই কল করতে হবে। এপিআই কি কল করতে হবে, দেন আমাদের কোয়েরিটা নিতে হবে। কোয়েরিটা আমার এখানে আছে, এই যে আমার এখানে যে কোয়েরিটা হবে, এই যে কোয়েরিটা, এই কোয়েরিটা আমার গেট করতে হবে। তো গেট কোয়েরি হবে এটা। হ্যাঁ, তো এখানে আমি সিম্পলি ভেরিয়েবলটা চুজ করি কোয়েরি, QUERY, কোয়েরি ইকুয়াল, এটা হবে গেট, সরি এইভাবে গেট হবে না, এটা এইভাবে গেট হবে, গেট কোয়েরি। আমি কিন্তু এখানে পিএইচপি ইনডেপথ মানে কোনো কিছু বলবো না, বাট জাস্ট যদি বলি এটা পোস্ট মেথড, গেট মেথড, এটা হচ্ছে গেট মেথড। আমরা গেট মেথডে ডেটাটা নিচ্ছি। এটা কি জিনিস, এটা যদি আপনি এখানে গুগল করেন পেয়ে যাবেন, পোস্ট অ্যান্ড গেট মেথড ইন পিএইচপি। এটা লিখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এটা কি করছি, বা এটা কোথায় কি কাজে লাগে, কেন কাজে লাগে, কি জন্য কাজে লাগে। হ্যাঁ, সো আমরা এই বিষয়ে ইনডেপথ আর কথা বলছি না। অলরাইট, এখন আমরা এখানে গেট করব, গেট ফ্রম কোয়েরি, কোয়েরি আমরা কপি করে এখানে বসিয়ে দিই। ওকে, দেন আমরা এখন ইউআরএলটা নিব। ইউআরএল, এই ইউআরএলটা হচ্ছে আমার এপিআই এর ইউআরএল। আচ্ছা, এখানে ওকে, ইউআরএল দিয়ে একটি ভেরিয়েবল কল করে নিলাম, আর এটার ভিতরে আমি যে ইউআরএলটা ইউজ করব এটা হচ্ছিল সার্চ ইউআরএল ইউজ করব। এখানে আমরা যে ইউআরএলটা পেয়েছিলাম এটা টি ইউআরএল, এটা এস ইউআরএল দিলে কি হয় দেখি তো একটু চেক করে। আচ্ছা, এস ইউআরএল দিলে আমার এটা এইভাবে আসতেছে না। আমি যদি এটা এভাবে কপি করে এখানে সোজাসুজি বসিয়ে দিই,
অ্যান্ড এই এপিআই কি এর জায়গাতে আমি সরাসরি যদি এই এপিআই ভ্যারিয়েবলটি ইউজ করি, ওকে এখানে আমি ভ্যারিয়েবল ইউজ করলাম অ্যান্ড সেম গোজ টু হেয়ার প্লটফুল। আচ্ছা আমি যদি এখানে, আচ্ছা এখানে প্লট ফুল দেওয়ার দরকার নেই, এখানে আসলে কিছুই দেওয়ার দরকার নেই, এটা এভাবেই থাক। এখানে আমরা এস দিলাম, এস দেওয়ার পরে এখানে আমরা কোয়েরি ভেরিয়েবলটাকে চুজ করি, কোয়েরি। ওকে অলরাইট, এই দিলাম। এখন আচ্ছা ফার্স্টে আমরা একটা কাজ করতে পারি, আমাদের এটা টেস্ট করার একটা ব্যবস্থা করতে পারি। আচ্ছা যদি টেস্ট করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এটিকে আমি অফ করে দিলাম এবং আমি সিম্পলি এখানে ইকো জেসন আন্ডার ইন সিওডি ইনকোড, অ্যান্ড এখানে আমি যদি সরাসরি এই কোয়েরিটাকেই মেনশন করে বসিয়ে দিই কি হবে, লেটস চেক ইট আউট। ওকে ওকে এখন এটা মূলত কাজ করবে হচ্ছে এইভাবে, আমি যদি এভাবে দেই, এভাবে fetch fetch ডট পিএইচপি। আচ্ছা এটা আমরা এখান থেকে কপি করে নিই তাহলে একটু ইজি হবে, কোয়েরি fetch ডট পিএইচপি কোয়েরি আয়রন ম্যান। ওকে এখানে দেখেন এই যে দুটো কমা এসে পড়েছে, এই কমাটা হচ্ছে আমার অ্যারে অ্যারে কমা, আর যেহেতু এইখানে আমার জিনিসটা টোটালি ফরম্যাট হয়নি ভালোভাবে, সো এটা ভাবে কাজ করবে না। সো এটা আচ্ছা এইভাবে আমি রাখি, এটা আমাদের লাগবে। যে ইউআরএলটা আমরা অ্যাক্টিভ করে নিই এবং আমাদের এপিআই ছিল, আমরা আমাদের এপিআইটা এখান থেকে কপি করে নিই অ্যান্ড এটা এখানে আমি বসাই, এপিআইটা যে বসাবো এপিআইটা এখানে বসায় দিব। আচ্ছা আরেকটা বিষয় ছিল, এটা হচ্ছে এখানে ইউআরএল থেকে যেহেতু মানে কিওয়ার্ডটা চলে আসতেছে, তো এখানে স্পেস থাকবে, এখানে অনেক কিছু অনেক ক্যারেক্টার থাকতে পারে, তো এটাকে প্রপার ফরম্যাট করার জন্য পিএইচপিতে একটি ফাংশন রয়েছে, পিএইচপি বাই ডিফল্ট ফাংশন ইউআরএল ইনকোডার বা ইউআরএল ইনকোড, ইউআরএল ইনকোড, এই যে ইউআরএল ইনকোড। আচ্ছা এটা হচ্ছে পিএইচপি বাই ডিফল্ট ফাংশন, এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। অলরাইট, এখানে আমরা এই বিষয়ে সরি এটা চলে আসলো এবং এইটা ভ্যারিয়েবলটা এখানে আমার ফিল্টার হয়ে এখানে বসে যাবে। আচ্ছা এখন দ্য মোস্ট ওয়ার্স্ট পার্ট হচ্ছে আমরা এখন আমাদের নিজের পায়ে কুড়াল মারবো। মানে আমি যখন নতুন সময় নতুন কালে কোডিং শিখতাম বা কোডিং করতাম, তো তখন এই ওয়ার্ডটা আমার মুখে আসতো না, যে CURL, তো আমি এটাকে কুড়াল বলতাম, বাট এটাকে অ্যাকচুয়ালি বলে ক্রলিং। ও আমরা যে ক্রলিং বলি না, যে এভাবে করে মানে ক্রল করে আসছে, ঘষে আসতেছে ক্রলিং, তো এই ক্রলিং এটাকে বলে ক্রলিং। তো তো ক্রল এটা হচ্ছে আপনার যখন আমরা কোনো এরকম লিঙ্ক টাইপের কোনো কিছু দিয়ে কাজ করব বা এপিআই দিয়ে কোনো কিছু কাজ করব, তখন এই ক্রলটা আমাদের আসবেই মাস্ট। তো ক্রল এটা ইনিশিয়েট করতে হবে, ইনইট হবে, ইনইট। আমি এত স্পেলিং মিস্টেক করি, হাই রে। অ্যান্ড এখানে আমাদের এটা সেট অফ করতে হবে, সেট আপ না কেন, সেট অফ। সো আবার অ্যাগেন একই জিনিস, আচ্ছা বারবার যেহেতু একই জিনিস আসবে, তো আমি এই জিনিসটাকে কপি করে নিই একবারে। ওকে তো ক্রল এটাকে বলবে সেট অফ, SET সেট OPT, সরি ওপিটি হবে না, হ্যাঁ ওপিটি, হ্যাঁ ওপিটি। আচ্ছা অফ, অ্যান্ড এখানে আচ্ছা এটা তো ভ্যারিয়েবল, আচ্ছা সেম জিনিসটাই এখানে আবার কপি করে চলে আসবে। অলরাইট, নাও এখানে এখন আমরা ওই ভেরিয়েবলটাকে ইনিশিয়েট ভেরিয়েবলটাকে কল করলাম, অ্যান্ড এখানে সেম জিনিসটা আবার নিচেও কল করতে হবে, কল করে দিলাম। বাট এখানে ভিন্নতা হচ্ছে এটা বড় হাতে হবে, CURL ক্রল আন্ডার ইউআরএল, এরপরে হবে আমার এই লিঙ্কের যে ভ্যারিয়েবলটা, তো সিম্পলি ইউআরএল এটা হয়ে যাবে, এন্ড অফ হবে। অ্যান্ড এরপরে হবে এটা রিটার্ন ট্রান্সফার হবে এটা। আচ্ছা এই জিনিসটাকে আমি আবার কপি করে নিই, কপি করার পর আমি এটাকে রিটার্ন ট্রান্সফার করবো, RETURN রিটার্ন TRANSFER রিটার্ন ট্রান্সফার টু
আই গেস আমি একটু চেক করে নিই অনলাইনে, বিকজ এভরিথিং ক্যান বি চেকেবল। মিস্টেক হয়েছে মেবি, যাই হোক আমি এখান থেকে আমার মিস্টেকটা ঠিক করে নিই। ইয়েস, অ্যান্ড এটা কি মিস্টেক হয়েছে? হ্যাঁ, এটাও মিস্টেক হয়েছে। এটা হবে হলো ওপিটি। ইয়েস, সো আমি আমার মিস্টেকটা ঠিক করে নিলাম। আপনারা আপনাদের মিস্টেকটা ঠিক করে নেবেন অনলাইন দেখে। বাট আপনার অ্যাটলিস্ট জানতে হবে যে আপনি কি লিখছেন বা আপনি কি করতে চাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর, অ্যান্ড আমি বিগত 12-13 বছর যাবত শুধু এগুলোই করছি, তো এটার জন্য আমার এই এক্সপিরিয়েন্সটা এটার উপর আছে। অ্যান্ড এখানে আমরা রেসপন্স জেনারেট করব। রেসপন্সটা জেনারেট করব হচ্ছে হলো এক্সিকিউশনের মাধ্যমে। তো ক্রল CURL ক্রল আন্ডার EXE এক্সিকিউশন, এক্সিকিউশন করব আমরা সেম ভ্যারিয়েবলের মাধ্যমে, বিকজ আমাদের ভ্যারিয়েবল থেকে এখন রিটার্ন অফ চলে আসছে, রিটার্ন অফ চলে আসছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। তো CURL ক্রল আচ্ছা ক্রল ক্লোজ, আচ্ছা হ্যাঁ ক্রল ক্লোজ করবো সেম ভ্যারিয়েবলকে কল করে, যেহেতু এটা ইনিশিয়েট হয়েছে, যে জিনিসে শুরু আছে সেই জিনিসে শেষও আছে। ওকে, টার্ম দিয়ে বসিয়ে দেই অ্যান্ড এখানে অফ করে দিই। অলরাইট, দেন আমরা এখন জেসন ডাটা প্রসেস করবো। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নেই ডাটা নাম করে, অ্যান্ড এখানে জেসন আন্ডার ডিকোড ডিকোড, অ্যান্ড এই ডিকোডের ভিতরে আমি এই যে রেসপন্সটা চলে আসলো, মানে এই যে কোডটা আসবে, সরি এই যে কোডটা আমার চলে আসবে, এভাবে আসবে কোডটা। হ্যাঁ, তো এই কোডটা যে এইভাবে আসবে, এই কোডটাকে তো আমার ডিকোড করতে হবে প্রথমে। হ্যাঁ, তো এটাকে আমি ডিকোড করব আমি রেসপন্স কল করে। তো বারবার আমি এক জিনিস লিখবো না। সো রেসপন্স কল করলাম অ্যান্ড এটাকে ট্রু করব। আচ্ছা, অ্যান্ড এখন এটা আমি রেজাল্টের একটা ডেটা তো আমার চলে আসলো। এখন এটাকে আমার রেজাল্ট করতে হবে। তো এটা আমি একটা ভ্যারিয়েবল কল করে নিই, রেজাল্ট ইকুয়াল, আচ্ছা এটা ভ্যারিয়েবল কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে কল করে নিলাম। এখন এখানে আমি স্টেটমেন্ট লেখা শুরু করে দিই। ইফ ডেটা রেসপন্স, আচ্ছা এখানে আপনাদেরকে একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যদি আমরা প্রিন্টে যাই অ্যান্ড এটা একটু বড় করে নিই, দেখতে বুঝতে সহজ হবে। সরি, আচ্ছা আমরা যদি এখন প্রিন্টে দিয়ে যদি আমরা পেজটাকে বড় করে নিই, তাহলে এখানে দেখবেন টোটাল রেজাল্ট অ্যান্ড রেসপন্স ট্রু। আচ্ছা আমাদের দরকার হচ্ছে এটা। আচ্ছা আমরা এখানে এটার জন্য এটা করবো কি, ইফ স্টেটমেন্ট ডেটা, অ্যান্ড এখানে আমরা বলবো যে ইফ ডেটা রেসপন্স, বড় হাতের লেখা ছিল নাকি। আচ্ছা আমরা সহজাসহজি এটাকে কপি করে নিই, এভাবে কপি করে নেওয়ার পর এটাকে এভাবে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে রিমুভ করে দিই। ইফ ডেটা রেসপন্স ইকুয়াল যদি ট্রু হয়, তাহলে তাহলে কি করবেন, তাহলে এখন যা করবে সেটা হচ্ছে আমি এখন একটা লুপ কল করব, যেমনটা যে এখানে আমি জাভা স্ক্রিপ্টের মধ্যে লুপ কল করেছিলাম ফর ইচ, সেম লুপটাই করবো, তবে আমি পিএইচপিটা আমার জন্য বেশি ইজি হয়। ফর ইচ ডেটা সার্চ, এটা ডেটা সার্চ হবে বিকজ এটা আমার টোটাল রেজাল্ট চলে আসছে। তো এই যে আমার সার্চ, ঠিক আছে, এই যে আমার সার্চ। সো আমরা এই সার্চটাকে কপি করব, অলরেডি আমি লিখে ফেলেছি, বাট কপি করে লেখার একটু স্বাদ অন্যরকম। অ্যাজ কি লেখা যায়, ও হ্যাঁ, অ্যাজ আমরা মুভি দেখতে পারি, যেহেতু আমরা মুভির জন্য কাজ করছি। সো এখানে এখন আমরা ফার্স্টে হচ্ছে ইউআরএল কে আমরা আবার ডিকোড করব। বিকজ এটা একবার ডিকোড হয়েছে, আবার ডিকোড করতে হবে। সো ভ্যারিয়েবল ডেটা না, অ্যাকচুয়ালি ডিটেলস লিখি, ডিটেলস ইউআরএল। আচ্ছা এবার এটার মধ্যে রেসপন্স হবে রেসপন্স, অ্যান্ড দেন ডিটেল লিখে দিই,
ডিটেলস। ওকে, হোয়াট ডাজ ইট ডু? এগুলা কি কি কাজে আসবে? আচ্ছা, এখন আমরা যদি ফার্স্টে এখানে চলে যাই, সরি, আমরা যদি এখন এখানে এসে পড়ি, এখানে, তো আমরা একটা জিনিস খেয়াল করবো, এই যে প্লিজ নোট আই এন্ড টি। আচ্ছা, আমরা এখন এখানে আই ডেটাটা ইউজ করবো, আই ডেটা ইউজ করবো। আচ্ছা, আই ডেটাটা ইউজ করবো, এই যে আমরা, আচ্ছা এটা টি ডেটা ইউজ করেছে, আমরা আই ডেটাটা ইউজ করবো। এই আই ডেটাটা হচ্ছে এই যে আইডি। সো আমরা এখন ডেটার আইডিটা বের করব। সেটা কিভাবে হবে? সেটা হবে নর্মালি যদি আমি এই পুরো সরি এই পুরো কোডটাকে যদি আমি নিয়ে নিই, কপি করে পেস্ট করলাম, অ্যান্ড এখানে এস এর জায়গায় আমি আই লিখলাম, এবং এখানে এখানে আমি এটা করলাম যে যেহেতু এটা জেসন থেকে আসবে, আমার এটা এভাবেই লিখতে হবে। তো মুভি, বিকজ আমাদের এই মুভিটা হচ্ছে এই মুভিটা, ঠিক আছে? ওকে, ডট ডট না, সরি ডট ডট হবে না, এখানে এটা হবে ডট। এখন আমরা আবার আমাদের জেসনে চলে যাব। আইডি 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 এটা, ইয়েস, আইএমডিবি আইডি, আইএমডিবি আইডি অ্যান্ড এপিআই কি, ওটা আগেরটাই থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর এখানে আমি এই ভ্যারিয়েবলের ফাইল, এটা কন্টেন্ট, ফাইলটার যে কন্টেন্ট বানাবো, কন্টেন্টটা জেনারেট করবো। তাহলে ফাইল গেট কন্টেন্টস, এটার ভিতরে আমি এই ভ্যারিয়েবলটাকে কল করে দিব, এই ভ্যারিয়েবলটাকে কল করে দিলাম। দেন আমি এখন ডিটেলসে যেটা করব, এখন ডিকোড করব, জেসন জেসন আন্ডার ডিকোড। আচ্ছা, এখন কাকে ডিকোড করবো? আমি এই রেসপন্সটাকে ডিকোড করবো, বিকজ রেসপন্সটা এই যে এরকম, রেসপন্সটা এরকম ভাবে আসবে, এরকম। তো এই রেসপন্সটাকে আমরা ডিকোড করব, রেসপন্স কপি ডিকোড, and obviously true। ওকে, সো নাও আমরা এখন রেজাল্টের দিকে ধাবিত হব। এখন এই যে রেজাল্ট, এই রেজাল্টটাই কিন্তু আমরা সেখানে কল করব, রেজাল্ট অ্যান্ড অ্যারে অ্যান্ড অ্যাগেন অ্যারে, অ্যান্ড দিস টাইম আমি এখানে স্টপ করে দেব। অ্যান্ড এখানে আমি যেটা করব, এই যে ডিটেলস, এই ডিটেলসের ভিতরে আমার টোটাল যে ডাটা রয়েছে, আচ্ছা এই ডিটেলস, অ্যান্ড এই ডিটেলসটাকে আমি একটু সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পরে আমাদের যেগুলো দরকার, 1 2 3 4, আচ্ছা 4টা। এখন আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে, যেমন টাইটেল দরকার, ইয়ার দরকার, আইডি তো লাগবেই, টাইপ হচ্ছে মুভি অ্যান্ড পোস্টার। আচ্ছা, আমাদের যেটা ডিফল্ট আছে, এখানে কি কি আসছে? এখানে আসছে হচ্ছে পোস্টার, টাইটেল এবং ইয়ার। আচ্ছা, মূলত এগুলো জিনিসই আমার দরকার। সো আই থিঙ্ক মোর দেন এনাফ, 1 2 3 4টা ইজ মোর দেন এনাফ। আচ্ছা, প্লট লাগবে না, প্লট আপাতত লাগবে না, সেটা আমরা ডিসক্রিপশনে নিয়ে নিব। সো হিয়ার উই গো, আমরা আমাদের 4টা জিনিস পেয়ে গেছি। তো 4টা জিনিস কি কি? পোস্টার, মুভি টাইটেল, মুভি ইয়ার অ্যান্ড মুভি আইডি নাম্বার। বিকজ আইডি নাম্বার ছাড়া আমাদের এই লিঙ্ক কাজ করবে না, যেভাবে যে লিঙ্কে আসলাম এই লিঙ্ক কাজ করবে না, সো আমাদের আইডি নাম্বারটা লাগবে। ওকে, সো আমরা এখন এখানে আইডিটা হচ্ছে, আমরা এখান থেকে সব দিকে থেকে নিয়ে নেব, আইএমডিবি আইডি। ওকে, আইডি, দেন টাইটেল, টাইটেলই হবে। দেন আমরা নেব হচ্ছে পোস্টার, এন্ড এটা আমরা বাই ডিফল্ট পোস্টারই রাখবো। আচ্ছা, পোস্টার তো পোস্টারই থাকবে। আচ্ছা, এরপরে আমাদের ইয়ার লাগবে, ইয়ার কিভাবে আছে? ইয়ারই আছে। ওকে, আমি ইয়ারটা নিয়ে নিলাম, এন্ড আমরা ইয়ারটা দিয়ে দিলাম। ওকে, আমরা এই টোটাল জিনিসটাকে ইকো করব, এই রেজাল্টটাকে ইকো করব মূলত। তো যেহেতু আমরা রেজাল্টসটা ভিতরে কল করেছি ইফ স্টেটমেন্ট, আর এটা ইফ এবং ফর ইচ এর আগেই আমরা অ্যারে কল করে রেখেছি। অ্যারের মূলত পাওয়ার হচ্ছে কি, ওই সবসময় মানে ভিতরে বাইরে সব দিক থেকেই বের হতে পারে, তবে অ্যারেটাকে সবসময় ডিকোড করে নিতে হয়। তো আমরা এখানে নিয়ে নিলাম, অ্যান্ড এটা এখন আমরা টেস্ট করে নিতে পারি। আচ্ছা, যদি আমাদের পুরোনো ওই লিঙ্কে ফেরত যায় অ্যান্ড আমরা যদি এখানে লিখি প্লাস, তাহলে কি হয়? আচ্ছা, এখানে কোনো সমস্যা হয়েছে, সমস্যাটা কি সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি।
সমস্যাটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার মাথাটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, তো আমি কোড লেখার পরে কোডটাকে অফ করতে ভুলে যাই। তারপরেও এরপরেও যদি কোনো বাগস থাকে প্লিজ আমাকে মাফ করে দেবেন, কারণ কি আপনার প্রিশিয়াস টাইম নষ্ট করছি। ইয়েস, ইটস ওয়ার্কিং। আই ডোন্ট নো, বাট ওকে, ইটস ওয়ার্কিং। মানে কোনো ধরনের এরর নাই। দ্যাটস আ গুড ওয়ান, গুড সাইন। আচ্ছা, ব্যাড সাইন হচ্ছে যে এখানে কিছু তো থাকার কথা ছিল, সেই কিছুটা আসলো না কেন? ওয়েল, আমাদের সমস্যাটা আসলে পেয়েছি, এটা যে লোড নিচ্ছিল না। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে ভ্যারিয়েবল কল করেছিলাম, বাট ভ্যারিয়েবলের যে কল করেছি ভ্যারিয়েবলের নামই দিইনি, এটা ফাংশন হিসেবে কল হয়ে গেছে। যেহেতু এখানে ফাংশন কল হওয়ার কথা না, তো তাই জন্য এটা এভাবে শো করছিল। এই যে আমাদের রেজাল্টটা শো করছে, হ্যাঁ। এখন এই রেজাল্টটাকে আমাদের জেসন জাভাস্ক্রিপ্ট দিয়ে টেস্ট করতে হবে। এখন আমরা যদি আমাদের ইন্ডেক্সে চলে যাই এবং এটাকে রিফ্রেশ করে নিই ভালোভাবে। এবার আমি যদি ম্যান লিখে সার্চ করি, সরি, সামথিং ইজ রং। আচ্ছা, রংটা কি হলো সেটা আমরা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব। লোডিং বারের প্রোগ্রামটা চেক করেছিলাম, যেটা ঠিক ছিল, কিন্তু এখন এটা কি বলছে যে প্রবলেম। আচ্ছা, আমরা যদি এটা একটু ভালোভাবে দেখি। আচ্ছা, আমাদের এর আগে যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা সম্ভবত কপি পেস্ট করার কারণে সম্ভবত রয়ে গেছে, সেটা ঠিক করে নেই। আচ্ছা, সেটা ছিল যে এটা ক্লাস হবে এবং এই জিনিসটা হবে হচ্ছে আপনার, এটা হবে হচ্ছে মুভি সিলেক্টর, সরি, কোয়েরি সিলেক্টর। অ্যান্ড এখানে আমার কোয়েরিটা হচ্ছে আমার সেই লোডিং বার কন্টেইনারটা। সো লোডিং বার কন্টেইনারটা এখানে চলে আসলো, এবং এটা যদি আমি সেভ করে নেই অ্যান্ড এটা যদি এখন আমি একটা নাম দিয়ে টেস্ট করি, আয়রন ম্যান লিখে টেস্ট করি, ইয়েস, এটা কাজ করা শুরু করেছে। আচ্ছা, এখন আমি যদি এটার ডিজাইনটা দেখি তাহলে বুঝতে পারবেন যে এখন কি করতে হবে। এখন আমাদের একটু স্টাইল চেঞ্জ করতে হবে, হ্যাঁ। আর এগুলা একটাও মানে এখন যেমন ক্লিক করতেছি যে মুভি.php তে চলে আসতেছে, বাট ওখানে কোনো রেসপন্স নাই, ওখানে আমরা কাজ করব। আচ্ছা, আমরা এখন তাহলে মুভি.php এর কাজটা শুরু করে দিই। তো মুভি.php তে চলে যাই। মুভি.php এর কাজটা খুব সিম্পল। এখান থেকে কিছু কোড আমরা নিয়ে নিতে পারি ফ্যাচ থেকে, যেহেতু এটা একদম সিমিলার, হ্যাঁ, ফ্যাচের মতনই একদম সিমিলার। সো ফ্যাচ থেকে আমরা এই কোডগুলো আমরা নিতে পারি। ওকে, এটা আমরা আইডি দিতে পারি, অ্যান্ড এখানে আমাদের এটা লাগবে না, এটা লাগবে না। এখানে আমরা এটা ডাইরেক্ট রাখতে পারি, বিকজ এটা অলরেডি ফরম্যাট হয়ে আসবে। এবং এটা আমরা ডিটেইলস ইউআরএল লিখতে পারি, ডিটেইলস ইউআরএল। তো এখন ডিটেইলস ইউআরএলটা একটা আই হবে, এবং এখানে আমাদের প্লট চলে আসবে, প্লট। এই যে এখানে যেমন ছিল, এই যে এখানে যেমন, সরি এখানে না ছিল, এই যে এখানে যেমন ছিল, যে এটা আপনি যদি প্লট দিই ফুল, এটা যদি সার্চ দিই তাহলে এরকম চলে আসবে, হ্যাঁ। সো এটা যদি আমরা কপি করে নিই, কপি করার পরে যদি আমরা বলি যে আমাদের কাছে এপিআই আছে, এইভাবে করে, দেন সে আমাকে এটা দেওয়া শুরু করলো এইভাবে। ওকে, সো নাও আমরা এখন এখানে এখানে একটা কোয়েরি না দিয়ে এটাকে বলে দিই মুভি আইডি, মুভি আইডি, দ্যাট উইল বি মোর বেটার। মানে এটা ভালো দেখায়, বিকজ এটা এখন আর কোয়েরিতে নাই, এটা এখন মুভি আইডি হয়ে যাবে। অ্যান্ড এখানে আমি ওদের যে লিঙ্কটা আছে লিঙ্কের থেকে কপি করে নিয়ে নিব এন্ড প্লট। আচ্ছা, এন্ড প্লট আমি ফুল প্লটটা ইউজ করছি, বিকজ আমার ডেটা বেশি দরকার। আচ্ছা, খেয়াল রাখবেন এন্ড প্লট আসছে এখানে, এন্ড প্লট ফুল, এটা সেভ হলো। এখন প্যাচে এখানে আমরা যে কোডটা লিখেছিলাম সেম এই কোডটাই আমরা উঠিয়ে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখানে এই ডিটেইলস ইউআরএলটা এখানে চলে আসলো এবং রেসপন্সটা এখানে চলে আসলো। এখন এটা কি? এটা হবে মুভি, হ্যাঁ। এইবার আমরা চলে যাব হচ্ছে মুভিটা যে এখানে আসবে এটার একটা স্কেচ তৈরি করতে হবে। আমরা সিম্পলি যদি যাই আমাদের যেটা রেডি ওয়েবসাইট আছে এখান থেকে, আচ্ছা, এই জিনিসটা আমরা কপি করতে পারি, মানে টোটাল যে পেজটা আছে, এই কন্টেইনারটা আমরা কপি করে নিই।
এটার জন্য আমাদের HTML কপি অল, এবং আমরা এখানে এইটুকু জায়গা বাদ রেখে আমরা একটি নতুন কন্টেইনার খুলে নিই। তো এখন আমরা এটা টোটাল জিনিসটাকে কপি করে আমাদের মুভির মুভি এরিয়া, মানে মুভি কন্টেইনার এরিয়া, রাইট, এখানে আমরা এটা টোটালটা পেস্ট করে দিই। পেস্ট হওয়ার পর আমরা এখানে কিছু জিনিস আছে যেগুলা চেঞ্জ করব। আচ্ছা, যেভাবে আছে এটা এইভাবে রেখে আমরা আমাদের ইন্ডেক্সে চলে যাই, এবং ইন্ডেক্স থেকে এই যে টোটাল মানে লোডিং বাদে বাকি যা ছিল বডির, এগুলো আমরা কপি করে এখানে যে স্টাইল আছে, বা এখানে স্টাইলটা মেবি বানানো হয়নি, এখানে আমরা একটি স্টাইল বানাই, আমরা এটা পেস্ট করে দিই, পেস্ট সেভ করে দিলাম। অ্যান্ড আমরা যদি আমাদের পেজের মুভির যে পেজ আছে সেটাতে যাই, এটা এখন এরকম দেখাচ্ছে, বাট এটা কিন্তু এখনো আসেনি, মানে এটা কিন্তু ডামি, মানে যেটাতেই যাব এখন এটাই আসবে। হ্যাঁ, এটা ডামি, এটা এখনো হয়নি। ওকে, তো এখন আমরা আমাদের ডিজাইন ঠিক আছে, বাট এখন ফার্স্টে আমাদের ডেটাটা ফেচ করাতে হবে, সেটার দিকে মুভ করি। হ্যাঁ, অ্যান্ড এখানে ইকো করতে হবে মুভি। কি মুভি? এই যে এটা, আমরা বারবার এটাকেই ইকো করব। অ্যান্ড আই থিঙ্ক এটার জন্য আমি তো জানি এটার জন্য কোনো ধরনের আমার লাগবে না, লুপ লাগবে না, বিকজ আমরা এখানে শুধুমাত্র একটির জন্য একটি ডেটাই ফ্যাচ করাচ্ছি, তো এটার জন্য আমার কোনো লুপের প্রয়োজন নাই। অ্যান্ড এখানে হচ্ছে এটা আমার পোস্টার, সরি, এইভাবে আসবে পোস্টার, অ্যান্ড এটা হবে অ্যান্ড। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস করে নিতে পারি, কপি, এখানে এটা হবে টাইটেল। আচ্ছা, রাইট, এখানে আমরা এই পোস্টারটা ফাঁকা রেখে এই টোটাল ফিল্ডটাকে কপি করে নিই, বিকজ আমাদের এই জিনিসটা বারবার আসবে। পেস্ট, এটা হচ্ছে টাইটেল, TIT, টাইটেল। আচ্ছা, এবার এটুক রেখে একটু পেজটাকে সেভ করে আমরা একটু টেস্ট করে নিই যেটা কাজ করছে কিনা। হ্যাঁ, এটা কাজ করছে, মানে এদিকে কন্টেন্ট কাজ করছে না, বাট এদিকে কন্টেন্টটা কাজ করছে। অ্যান্ড আমরা যদি ইমেজে যাই, ইন্সপেক্ট করি, ইয়েস, ইন্সপেক্টের মধ্যে আমার আয়রন ম্যান 3, ইয়াপ, ইটস আয়রন ম্যান 3। ওকে, সো নাও আমরা এখন আস্তে আস্তে বাকিগুলো করে ফেলবো। আচ্ছা, এখানে ডাউনলোড নাও, আচ্ছা, ডাউনলোড .php ফাইল, আচ্ছা, এখানে এইটা জিনিসটা চলে আসছে। হ্যাঁ, এখন এখানে যেটা করতে পারি, এখানে আমরা মুভি টাইটেল ইউজ করতে পারি, মুভি টাইটেল ইউজ করলাম, অ্যান্ড এটা সাকসেসফুল, ওকে, এটা স্টাইলটা সাকসেসফুল। আচ্ছা, এখন আমাদের আপাতত এইটুকু কাজ শেষ। এখন যদি আমরা সেভ করে জাস্ট ইউটিউবের এই লিঙ্কটা আমরা পরে ডিসক্রাইব করছি, জাস্ট একটু সেভ করে এটাকে রিলোড করি। ইয়েস, আমরা আয়রন ম্যান 3 দেখতে পাচ্ছি। ব্যাকে যাই, আমি যদি আয়রন ম্যানে যাই, ইয়েস, আমরা আয়রন ম্যানও দেখতে পাচ্ছি, এটা তো আগেই ছিল। আমরা যদি অন্য কোনোটায় যাই, আমার তো আয়রন ম্যানটা পছন্দ, এটার জন্য বারবার আমি আয়রন ম্যানেই ঢুকি। দেয়ার ইউ গো, দি ইনভিজিবল আয়রন ম্যান, ডিফারেন্ট, একদম ডিফারেন্ট সবকিছু, প্রত্যেকটা কন্টেন্ট ডিফারেন্ট, একদম ডিফারেন্ট সবকিছু। আচ্ছা, এখন আমাদের এটুকু তো কাজ হলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে এইখানে যে প্রত্যেকটা ডেটা বা লেখাগুলো আছে, এগুলা মানে খুব রাফলি চলে আসছে, বড় হয়ে আসছে, যেভাবে পারছে সেভাবেই চলে আসছে। হ্যাঁ, অ্যান্ড এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে হোভার, মানে এই যে মুভির উপর দিকে যে মাউস ওভার করছি, লাইক এই যে এখানে যদি আমার যে সাইটটা বানানো আছে সেখানে যদি যাই, লাইক এটা যদি আমি এটা শুধু ম্যান লিখে সার্চ করি, এই যে দেখুন, এটা আছে না, প্রত্যেকটার উপর মানে চলে আসলেই এটা হোভার করছে, মানে ডিসপ্লেটা বড় হয়ে যায়, মানে ওই কার্ডটা বড় হয়ে কাছে এসে পড়ে। তো এটা এখন করব। তো এখন যে কাজগুলো আছে এটা স্কিপ করতে পারেন, মূলত আমাদের ফান্ডামেন্টাল যে কাজগুলো ছিল ব্যাকএন্ডের সেটা শেষ। হ্যাঁ, এটা স্কিপ করতে পারেন। আর এখন আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমরা এখন download.php-টা ক্রিয়েট করব। আচ্ছা, download.php-টার কনসেপ্টটা হচ্ছে, এটা যদি একটু আর্ট স্কেচ দিয়ে বুঝে তাহলে বেটার হয়। এটা আমার একটা সার্ভার। হ্যাঁ, আর এখানে রাখা আছে movie.mp4 অথবা movie.3gp অথবা movie.mkv। আচ্ছা,
তো আমার এটা সার্ভার আছে, এই সার্ভারে ধরেন মুভি আছে, এই মুভিগুলো যে কোনো ধরনের সাইজ হতে পারে। বক্সটা কি বেশি ছোট নিয়ে নিলাম, সরি। ওকে, আচ্ছা বোঝার জন্য একটু বুঝে নেন। আচ্ছা, তো আমার সার্ভারেতে এই যে মুভিগুলো আছে, কোনটা MP4 এ আছে, কোনটা 3GP তে আছে, কোনটা MKV ফরম্যাটে আছে। ওকে, নাও আমি চাচ্ছি যে এই যে মুভিগুলো যেভাবে আছে এগুলাকে যদি আমি সিম্পলি এখানে মানে লিখে দিই, লাইক আমি যদি মুভিতে এখানে যাই, যে যদি আমি এখানে লিখি যে ফাইল নেম অমুক, এখানে যদি আমি এটা না লিখে এখানে যদি আমরা এভাবে লিখি যে ফাইল, আচ্ছা এভাবে যদি এটা এভাবে করে দিই, মুভিজ ফোল্ডার এন্ড মুভি ডট MP4, আমাদের কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, যেটা অবভিয়াসলি, অথবা মুভিটা হয়তো ইসেই ব্রাউজারেই দেখা যাবে। বাট আমরা কিন্তু এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, মানে আমি যেটা চাচ্ছি কি, মুভিটার ফাইল যে কোনো কিছু হতে পারে। যেমন ধরেন আমার এখানে আমি একটা মুভি নেই, তো ধরেন আমার এখানে একটা মুভি আছে, এই মুভিটাই আমি আমার যে সাইট আছে সেখানে আমি আপলোড করে নিচ্ছি, আমার সার্ভারে আপলোড নিয়ে নিচ্ছি, এটা আপলোড হচ্ছে। এটা আমার প্রাইভেট সার্ভার, তো এটা এমন কোনো ভয় পাওয়ার কিছু নাই যে অনেক স্পিড, ইটস অ্যাকচুয়ালি লোকাল এরিয়াতে কাজ করতেছে, সো এটার জন্য এত স্পিড। অলরাইট, এখন আমার এইটা চলে আসলো। ওকে, এখন এখানে যদি আমার এইটার নামটা দেখেন, স্ত্রী 2 2014 ব্র্যাকেট 2014 হিন্দি 720 পিক্সেল ওয়েব রাইট এই, তো এটার লিঙ্কটা কি হবে? আমি যদি আমার এখানে যাই, যাওয়ার পর এটাকে যদি ডুপ্লিকেট নেই, নেওয়ার পরে যদি আমি এখানে MOVIES মুভিজ লিখে আমি দিই, তারপরে যদি আমি এখানে একটা লিঙ্কসে যদি যাই বা কপি লিঙ্ক, অ্যান্ড এই কপি লিঙ্কসটা যদি আমি এখানে পেস্ট করি, এর লিঙ্কসটা কি হবে দেখেছেন? এখন প্রত্যেকবার কি এরকম ভাবে লিঙ্কসটা আপনি কপি করে মানে আপনি প্রত্যেকটা ফাইলের জন্য এটা এটা ইন্টারঅ্যাক্টিভলি জেনারেট করবেন, তো আপনি কিভাবে শিওর হবেন যে আপনার নামটা ওইটা ওই রকম নামই আছে? সো আমরা বর্তমানে যে সিস্টেমটা ইউজ করব, এই সিস্টেমটা হচ্ছে পিএইচপি, যখন এখানে টাইটেলটা দিয়ে, যেমন এখানে কি হচ্ছে, এখানে টাইটেল, এখানে শুধুমাত্র এই যে download.php ফাইল ইকুয়ালস মুভি টাইটেল। এখন মুভি টাইটেলটা কি ছিল? মুভি টাইটেলটা ছিল এরকম, এই যে ম্যান, কোয়েরি ম্যান, অথবা আয়রন প্লাস ম্যান, এভাবে ছিল, ঠিক আছে না? তো এভাবে যখন ছিল, এটা কিন্তু আমার ডেটাটা বের করে দিচ্ছে, কিন্তু আমার এই যে কোয়েরিটা ছিল, এই কোয়েরিটাই কিন্তু আমার এখানে চলে আসবে, অথবা টাইটেলটা চলে আসবে। আচ্ছা, আমার মুভি টাইটেলটা কি ছিল? আমার মুভি টাইটেল ছিল যেমন এই যে এটা, যদি এটা ভিতরে যাই তাহলে জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে ডাউনলোড, এই যে download.php, হ্যাঁ, এখন এই পিএইচপি ফাইল যেটা করবে, এই প্রত্যেকবার এই যে আয়রন ম্যান যে টাইটেলটা আছে, আমার মুভি নেম যে টাইটেলটা আছে, বা এই যে টাইটেলটা আমি যেখানে ইউজ করেছি, হ্যাঁ, টাইটেলটা, এই টাইটেলটা দিয়েই ওই আমার যদি এই টাইটেল ওয়াইজ যদি কোনো নাম পেয়ে যায়, হ্যাঁ, যদি কোনো নাম পেয়ে যায়, তখন ওই আমার সার্ভার থেকে এই মুভিটা ডাউনলোড করে স্টার্ট করে দিবে। আচ্ছা, তো সহজ ভাষায় বলতে গেলে এই download.phpটা মুভি টাইটেল থেকে, হ্যাঁ, আমার নামটা নিবে, নামটা নেওয়ার পরে সে আমার ওই মুভিজ ডাইরেক্টরির ভিতরে এই সেম নামের যদি মুভি থাকে, যদি একটি মুভি থাকে, তাহলে ওই একটি মুভি আমাকে মানে পাঠিয়ে দিবে। এখন আমি এটা আশা করি যে প্রত্যেকটি মুভির নাম ইউনিক হবে, বাট ইন ওয়ার্স্ট কেস সিনারিও মাঝে মাঝে সিমিলার মুভিজও থাকতে পারে। যাই হোক, ওইটা অন্য টপিক্সে হবে। তো এখন আমরা download.php এই ফাইলটি আমরা তৈরি করব। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের ডাইরেক্টরি লোকেশনটাকে ধরাতে হবে, সেটা একটা ভ্যারিয়েবল কল করে ধরাই। ডাইরেক্টরি, আচ্ছা, এখানে পিএইচপি নিজস্ব একটি মেথড আছে, dir মেথড বলে। ও সরি, মুভিজ। ওকে, তারপরে আচ্ছা, এই যে মুভিজটা যে লিখলাম, এটা কিন্তু আমার একটা ফোল্ডার রয়েছে অলরেডি, এই যে ফোল্ডারটা, যেটাতে আমি একটু আগেই এই ভিডিওটা আপলোড করলাম, মানে মুভিটা আপলোড করলাম। ওকে, এখন
আমাদের ডাটা গেট করতে হবে, মানে এই যে আচ্ছা ফ্যাচটা আমি কেটে দিই, ফ্যাচের কাজ তো শেষ। আচ্ছা এই যে এখানে যে এই যে ডেটাটা, এটা গেট ডেটা হবে, হ্যাঁ। তো এই গেট ডেটাটা তো আমরা এর আগে ডিসকাস করেছিলাম এই ফ্যাচের সময়, তো এটা নিয়ে আর ডিসকাস করলাম না। তো গেট মুভি নেম, তো এটা হবে, এটা একটা মুভি টাইটেল দিয়ে দিই, অ্যান্ড এটা বলবো ইফ, না সরি, এটা হবে ইজ সেট, ইজ সেট, ইজ সেট, অ্যান্ড এটা হবে গেট, গেট ফাইল। আচ্ছা গেট ফাইল, এখানে কোয়েশ্চেন, দেন আবার গেট, গেট ওকে, গেট ফাইল হলো গেট ফাইল। আচ্ছা এবার এটা কেন লিখলাম এটা একটু এক্সপ্লেন করে নিই হালকা করে। এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফাইল লেখা আছে, তো এটার জন্য আমি এখানে এই ফাইলে এখানে দুইবার চলে আসছে। আচ্ছা এবার ইজ সেট, যদি এটা সেট হয়ে থাকে তাহলে আসবে, সেট না হলে এটা আসবে না। আচ্ছা সেট না হলে কি আসবে, সেট না হলে ব্লাইন্ড থাকবে এই, ওকে। দেন এখন আমরা এখানে একটা স্টেটমেন্ট কল করে দিই, ইফ মুভি টাইটেল যদি এমটি থাকে, লাইক এভাবে, ইফ মুভি টাইটেল ইকুয়াল ইকুয়াল এমটি, আচ্ছা এভাবে না লিখি, একটু সুন্দর করে লিখি, এম এমটি। আচ্ছা ইফ, দেন এই টোটালটাকে আমরা ভিতরে নিয়ে নিই, মুভি টাইটেল, আচ্ছা ইফ মুভি টাইটেল যদি যদি এমটি থাকে তাহলে কি আসবে, তাহলে এটা ইকো করে দেই, ইকো মুভি টাইটেল নট প্রোভাইডেড, তো আরো প্রোভাইডেড। আচ্ছা ওকে, এবার এটা একটা রাফ টেস্ট করে নেওয়া যাক যে আসলে এভাবে কাজ করছে কিনা। সো আমরা যদি সেটা এখানে রাখি, কিছু উইন্ডোজ ট্যাব কেটে দিই, আমরা যদি এখন এখান থেকে download.php পেজে যাই। আচ্ছা এটা এখানে এরকম দেখাচ্ছে, আচ্ছা ওকে এখন দেখালো, এবং আমি যদি এখানে এখানে যে সেভ করে নিই ফার্স্ট, এখন এখানে যে যদি বলি এই যে মুভি টাইটেল নট প্রোভাইডেড, আচ্ছা এটা স্টিল এভাবে না, ফাইল ইকুয়ালস এভাবে খালি যদি রাখি, তো এখানে এটাই আসবে, মুভি টাইটেল ইজ নট প্রোভাইডেড। ওকে, দেন এখন আমাদের যেটা করতে হবে, এখানে এই ফাইল থেকে যে ক্যারেক্টারটা আসবে সেই ক্যারেক্টারটা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে। ওকে, তো এই জিনিসটাকে আমাদের ট্রিম করতে হবে। আচ্ছা ট্রিম করতে হবে, আর এই সব কিছু আমাদের লোয়ার কেস করতে হবে, কারণ কি এখানে টাইটেলটার মধ্যে সবসময় এরকম ভাবে আসারই কথা। যদি আমরা টাইটেলটা আবার চেক করে নিই, এই যে দেখেছেন বড় বড় ওয়ার্ডে এসেছে। আচ্ছা তো এই জিনিসটা যখন আসবে আমাদের এটাকে ট্রিম করতে হবে, তো এটাকে বলা যায় রিপ্লেস, রিপ্লেস ক্যারেক্টার, রিপ্লেস ক্যারেক্টারস। ওকে, তো এখন এখানে এটার জন্য আমরা একবার হচ্ছে লোয়ার কেস হবে আর একবার হচ্ছে রিপ্লেস হবে, তো একই ভেরিয়েবল আমার দুইবার কল করতে হবে। আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম SEAR, সার্চ ওয়ার্ড, ওয়ার্ডস। আচ্ছা সার্চ ওয়ার্ডস, আচ্ছা সার্চ ওয়ার্ডস না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে টার্ম হবে, সার্চ টার্ম, এটা টার্ম হচ্ছে, তো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, তো এটা ফার্স্ট টার্মে আমার টার্ম হবে, অ্যান্ড এখন আমি ফার্স্ট টাইম লোয়ার কেস করব, তো str2, str মানে স্ট্রিং টু লোয়ার, লোয়ার, হ্যাঁ
এটা হচ্ছে আপনার পিএইচপি ডিফল্ট ফাংশন, আর ট্রিমটাও বলেছিলাম যে এটারও একটা ফাংশন আছে, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড পিএইচপিতে বোথ সেম। অ্যান্ড এখানে আমি এই মুভি টাইটেলটাকে কপি করে নিলাম, অ্যান্ড এখানে আমি সেটা পেস্ট করে দিলাম, অ্যান্ড বোথকে আমি অফ করে দিলাম। এখন সরি, সেম জিনিসটা আমি আবার করলাম, কিন্তু এবার রিপ্লেস করব। এটা হলো স্ট্রিং আন্ডার হবে, আন্ডার REPLAC, রিপ্লেস। ওকে, এবার এখানে রিপ্লেসের মধ্যে যেটা হয় এটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে যে আমি কি কি ক্যারেক্টার রিপ্লেস করব, সেকেন্ডে হয় হচ্ছে কি ক্যারেক্টার রিপ্লেস করার পর বসবে, এবং থার্ড হচ্ছে যে আমি মানে কিসের থেকে এটা রিপ্লেস করব। তো আমি এটা কিসের থেকে রিপ্লেস করব, আমি আমার থেকে রিপ্লেস করব, মানে আমি এখান থেকে রিপ্লেস করব। এটা কপি অ্যান্ড এটা আমি এখানে এটা বসায় দিলাম। আচ্ছা, আমি রিপ্লেস করতে চাই হচ্ছে, আমি এটাকে ফ্রি করতে চাই, ফ্রি ফ্রি বলতে এটা মানে স্পেস। আর আমি কি কি ক্যারেক্টার নিতে চাই এটার জন্য আমি একটা অ্যারে কল করি। অ্যারে কল করার পর 1 2 and 3। আচ্ছা, অনেক সময় এরকম প্লাস চিহ্ন থাকে, অনেক সময় এটা থাকে, অনেক সময় মাইনাস থাকে। সো আমি এটা মানে এই সমস্ত কিছু রিপ্লেস হবে, রিপ্লেস হয়ে এটা স্পেস মানে ফাঁকা হয়ে যাবে। অ্যান্ড এটা কোড থেকে আসবে, এটার সোর্স হচ্ছে প্রথম যে ভ্যারিয়েবলটা, ঠিক আছে। ওকে, নাও আমরা এখন ওয়ার্ড সার্চ ওয়ার্ড করব, মানে এটাকে সার্চ করার চেষ্টা করব, সার্চ বাই ওয়ার্ড। ওকে, এখন এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিব, সরি, সার্চ ওয়ার্ডস। অ্যান্ড এখানে ফার্স্টে আমি এই ফাইলটা মানে ওই ওয়ার্ড দিয়ে একটা জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করব। সো EXPLORE, এক্সপ্লোর, না সরি, এক্সপ্লোর XPOL, এক্সপ্লোর। ওকে, এক্সপ্লোর করব। আর এই এক্সপ্লোরের মধ্যে ফার্স্টে এটা ফাঁকা থাকবে, এন্ড সেকেন্ডে থাকবে ওই প্রথম এই ভেরিয়েবলটা যেটা ফিল্টার হয়ে আসলো এটা, হ্যাঁ। অ্যান্ড এটা কিন্তু এই ভেরিয়েবলটা কি ধরবে, ফার্স্ট এটা ধরবে না। ওকে ওকে, এখন এটাকে আমি অফ করে দিলাম, এবং এটাকে আমি এখন কি বলবো, ভ্যারিয়েবল, এটাকে কোড দিই, কোড সার্চ ওয়ার্ড, অ্যান্ড এখানে আমি একটা অ্যারে কল করি, অ্যারে কল করে আমি ওই সেম ভ্যারিয়েবলটাই দিয়ে দিই। আচ্ছা, সেম ভ্যারিয়েবল না, আমি অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েবলটা যেহেতু এটা এক্সপ্লোর হয়েছে, এখন ওর কাছে তথ্য আছে, যার কাছে তথ্য আছে আমি তাকে দিব অ্যারে দেওয়ার পর 0 দেন 1 2 3, 0 থেকে 2। আচ্ছা, তিনটা ক্যারেক্টার, আচ্ছা তিনটা ক্যারেক্টারকে আমি নিব। তিনটা ক্যারেক্টার বলতে কি, মানে যেমন এখানে আয়রন ম্যান 3। তো অ্যারের সিস্টেমটা হচ্ছে কি, 0 মানে কিন্তু 1, মানে অ্যারের মানে না, এটা মানে অ্যারে সিস্টেমটা হচ্ছে অ্যারে কিন্তু 0 কাউন্ট করে। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে আমরা 0 থেকে 2 নিব, হ্যাঁ। ওকে, তারপরে এখন আচ্ছা, আমরা কি কি এক্সটেনশন, এখানে এক্সটেনশনের ব্যাপার আছে, এক্সটেনশন অ্যালাউ করব, অ্যালাউ AWOW, অ্যালাউ ফাইল ext, এক্সটেনশন। ওকে, এক্সটেনশনটা আমরা এখানে একটা ভ্যারিয়েবল কল করি, AWOWED, allowed extension। আচ্ছা, এটা কপি করে নিই, লিখতে allow extension equals, আমরা এখানে একটা অ্যারের মতো নিয়ে নিই, অ্যান্ড আমাদের এক্সটেনশন হবে MP4। আচ্ছা, এখানে কিন্তু একটা ডট হবে না, MP4, তারপরে হচ্ছে MKV, যে ফরম্যাটগুলোতে ভিডিও হয় MKV, তারপরে হচ্ছে AVI, অ্যান্ড দ্য লাস্ট আমি এটা অপশনাল হিসেবে রাখলাম 3GP। এটা যদিও এখন আর ইউজ হয় না, বাট 3GPটা লেজেন্ডারি ফরম্যাট ভিডিওর জন্য। আর এখন এখানে একটা ফ্ল্যাগ দিতে হবে, FLAG ফ্ল্যাগ।
আচ্ছা, ফ্ল্যাগ, ফ্ল্যাগ বলতে এখানে পতাকা, মানে এটা হচ্ছে 0 অথবা 1, মানে 0 অথবা 1। আচ্ছা, এই 0 অথবা 1 বলতে উম, এটা বোঝাচ্ছে যে ফিল্ডে, এই ফিল্ড বা এই ফাইলটা কি ফাউন্ড হলো কিনা, এটার জন্য একটা খসড়া তৈরি করা। সো ফাউন্ড ফাইল ইকুয়াল, ওকে। তো এখানে আমি এটাকে এভাবেও রাখতে পারি, বাট একটু প্রফেশনালি রাখি। দেন আমি এখানে এখন যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্টরি থেকে, বাংলায় লিখি, ডাইরেক্টরি থেকে ফাইল ম্যাচ করাবো। এখন সেটা কিভাবে হবে? আচ্ছা, পিএইচপিতে একটা অপশন আছে বা একটা সিস্টেম আছে, সেটার নাম হচ্ছে ডাইরেক্টরি ইন্টেরর, DICTOR, ডাইরেক্টরি ইন TERATOR, ইন্টেরর। আচ্ছা, এটা হচ্ছে ডাইরেক্টরি ইন্টেরর, এই যে পিএইচপির যে ইয়েটা, এটার সি ল্যাঙ্গুয়েজও আছে ডাইরেক্টরি ইন্টেররটা। ওকে, আমরা এটা একটু একটু বুঝে নিই। ক্লাস ডাইরেক্টরি ইন্টেরর, আর এটা কিছু মানে পিএইচপি প্লাস ক্লাস ফরমেশনে আছে। ওকে, আমরা একটু এটা কাজের, মানে কাজের ধরনটা একটু বুঝে নিই। অলরাইট, আমরা এই জিনিসটা বুঝে নিলাম। এই হচ্ছে এখন এটা ডু, ওকে ওকে ওকে, ডান। তো আমরা এখন যেটা করব, ফর ইচ, যেভাবে মানে দেখলাম, ফর ইচ নিউ ডিআই, আচ্ছা একটু কপি করে নিই, কষ্ট করা দরকার কি যখন কাছেই আছে। ওকে, অ্যান্ড এটা অ্যান্ড এটা। এখন এটা আমি কি করব? ফার্স্টে ওই বলছে কি, ওই বলছে যে এটা ডাইরেক্টরি। ওকে, আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা ডাইরেক্টরি। সো আমরা ফার্স্টে চলে যাই ডাইরেক্টরি, আমরা কপি করে নিলাম অ্যান্ড এখানে আমরা পেস্ট করে দিলাম ডাইরেক্টরি। দেন ওর রিকোয়ারমেন্টস কি, অ্যাজ আমরা একটু দেখে নিই, ফাইল ইনফো। আচ্ছা, ফাইল ইনফো, তো আমরা এখানে অন্য কোনো নাম ব্যবহার, আচ্ছা ফাইল ইনফো ব্যবহার করি। ফাইল ইনফো, ওকে, ভ্যারিয়েবল ফাইল ইনফো। এখন এটার ভিতরে আমরা দিব ইফ ফাইল ইনফো, এটা তো গো থ্রু করবে, ফাইল ইনফো সিঙ্গেল গো থ্রু ইজ ডট ডট, এই যে। ওকে, আমরা এটা আবার কপি করে নিলাম। আচ্ছা, ইজ ডট, এবার আমরা অর দিব, এটার মানে হচ্ছে অর, এই যে অর, হ্যাঁ, বাট এই অরটাকে আমরা সিগনেচার ভ্যালুতে দিব। অর এটা নান দিয়ে দিব, নান বলতে আমরা নেগেটিভ ভ্যালু দিব এটার। ওকে, দেন ইজ ফাইল। ওকে, এবার আমরা এই ইফের এখন কন্টিনিউ করব, এই যে কন্টিনিউ, হ্যাঁ, কন্টিনিউ করে দিলাম। এবার এই ফর ইচের ভিতর থেকেই এখন আমরা ফাইলটাকে গেট করব, গেট ফাইল। ওকে, আচ্ছা, এখানে এই যে এটা আছে না ফাউন্ড ফাইল, এটা কিন্তু একটা ফ্ল্যাগ, মানে এই ফ্ল্যাগটা বলতে কি এটা একটা অ্যারে, এটা আমরা আগেই মার্ক করে রাখলাম যাতে আমরা এই ফর ইচ লুপের পরেও এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা ফাইলটাকে বের করতে পারি লুপ থেকে, মানে আমরা লুপের বাইরে ফাইলটা বের করতে পারবো। সো গেট ফাইলের মধ্যে এখন আমরা ফার্স্টে ফাইল নেম আসবে, ফাইল নেম ভ্যারিয়েবল ইকুয়াল, ফার্স্টে আসবে হচ্ছে স্ট্রিং str টু লোয়ার কেস, অ্যান্ড এখানে আসবে হচ্ছে
ফাইল ইনফো, এই ফাইল ইনফো, ঠিক আছে, এই ফাইল ইনফো আসবে। ওকে, ফাইল ইনফো, দেন এটা আবার গো থ্রু করবে গেট ফাইল নেম। ওকে, আচ্ছা, এই গেট ফাইল নেমটাও কিন্তু এক ধরনের ক্লাসের মতোই, একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে এক্সটেনশন, যে এক্সটেনশনগুলো আমি অ্যালাউ করছি সেই এক্সটেনশনের প্যানেলটা আমি এখানে বসিয়ে দেব। আচ্ছা, এখন বসাবো না, ext এক্সটেনশন ইকুয়ালস। আচ্ছা, এই এক্সটেনশনটাকে আমি আর কোথাও ব্যবহার করিনি। মনে রাখবেন যে ভেরিয়েবলগুলো যেখানে যা দিচ্ছেন সেম ভেরিয়েবল যাতে দুবার না হয়। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে কেস অন্য, এটা কেস অন্য কেস। অলরাইট, তো এক্সটেনশন path info এখানে এটা আসবে হচ্ছে ফাইল নেম, and pathin4 under extension extension এখন আমরা যেটা করব যে আমরা এখন প্যারাগ্রাফ রিমুভ করব অথবা আচ্ছা, এখানে আমরা আরো কিছু জিনিস রিমুভ করব। যেমন ধরেন আমাদের যদি লিংকে, ধরেন এই যে লিংকটা হবে, আপনি যদি এই মুভিতে যান দেখবেন এই যে একটা ডট, অথবা একটু দেখে যাই, কিছু মুভিতে ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এরকম কিছু থাকতে পারে, ঠিক আছে। তো ওইগুলো আমাদের ক্লিন করতে হবে। আমরা এক্সাম্পলটাকে একটু বুঝে নেই। আচ্ছা স্যার, যদি কোনো কারণে কোনো মুভিতে এরকম থাকে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তো ওগুলো ক্লিন করতে হবে। তো সেটার জন্য আমরা একটি প্রুজ রিমুভার ইউজ করব, বা প্রুজ রিপ্লেসার, তো সেটা ইউজ করব। তো আমরা এখানে রিমুভ অ্যাজ ওকে। তো এখন আমরা ক্লিন ফাইল নেম নেম, আচ্ছা, এটা কয়েক টার্মে এটা ফিল্টার হবে। তো এটার আমার 3টা ভ্যারিয়েবল আমি একসাথে বানিয়ে নিচ্ছি। এটা কয়েক টার্মে ফিল্টার হবে, মানে যাকে বলে খাঁটির থেকে বেশি খাঁটি, এরকম। রিপ্লেস এন্ড আবার, আচ্ছা, এটাকে আমি 2বার দিলে তো হয়ে যায়। দেয়ার ইউ গো। এখন এখানে আমি এই 1, আচ্ছা, কমা 2, কমা 3 নাম্বার হবে আমার এই ফাইল নেমটা। এই ফাইল নেমটা হবে, হ্যাঁ। সো আমরা এই ফাইল নেমটা নিয়ে নিলাম, ফাইল নেম, এটা অফ করে দিই। এন্ড সেম জিনিসটাই আমার আরেকবার হবে। সো আমি এখানে কোনো কিছু দেওয়ার আগে আমি আগেই লিখে নিই। এন্ড থার্ডে আমার যেটা হবে, এটা ট্রিম হবে, ট্রিম হবে হচ্ছে এটাই, ওই নিজেকে নিজেই ট্রিম করবে, এইবার আমি আমার যা যা প্রবলেম থাকবে, আচ্ছা, এটা ফার্স্টে হচ্ছে এভাবে, আর সেকেন্ড হচ্ছে এভাবে। দেন আমি আমার প্রবলেমগুলো লিখবো যে আমাকে কি কি রিমুভ করতে হবে, এটা রিমুভ করতে হবে, এটা রিমুভ করতে হবে, দেন আবার এটা দিব, তারপরে অলরাইট।
সো আমরা মূলত এই এই প্যারামিটারের ভিতরে আমরা যদি ভিতরে ঢুকি, তো আমরা মূলত এইগুলা সব রিমুভ করব। আচ্ছা, রিমুভ করে আমরা কি করব? আমরা ব্ল্যাঙ্ক করে ফেলবো, কোনো ফাঁকা বা কোনো স্পেস কিছুই থাকবে না। আচ্ছা, সেকেন্ডে আমরা যে জিনিসটা রিপ্লেস করব বা রিমুভ করব সেটা হচ্ছে এমন কিছু। ওকে, এটা রিমুভ করার পরে আমাদের স্পেস হবে, এন্ড এটা আমার হবে সেম নাম। ওকে, তারপরে এখন চেক ইফ ম্যাচ। আচ্ছা, ALLOW allow word match, allow word match true, then for each, আবার for each, মানে for each লুপের ভিতরে একটা for each core word as word and এখানে if statement string pose and এখানে আসবে হচ্ছে এই ক্লিন ফাইলটা। clean file word equal false, then কি হবে? দেন আমরা এটাকে ফলস করে দেব, আমরা এটাকে ফলস করে দেব। ইকুয়াল ফলস, এবং এটাকে ব্রেক করে দেব, ব্রেক। অলরাইট, তারপরে আচ্ছা, ইফ allow match and end in array extension, আচ্ছা এক্সটেনশনটা হচ্ছে age extension, এই এক্সটেনশনটা যদি অ্যালাউ থাকে তাহলে আমার কোন মানে কি এক্সটেনশন অ্যালাউ হবে সেটার জন্য তো আমি এখানে একটা অ্যালাউ এক্সটেনশন আছেই, তো আমি সেটাকে কপি করে এখানে বসিয়ে দিই। ওকে, বসালাম, এন্ড এখানে আসবে ফাউন্ড। এই ফাউন্ডটা কিন্তু এই যে এই ফাইল ফাউন্ড। ওকে, তো এই ফাইল ফাউন্ডটা এখানে বসে যাবে, এন্ড এখানে যেটা আসবে ফাইল ইনফো, এই ফাইল ইনফোটা আসবে, সরি এই ফাইল ইনফোটা আসবে। তো ফাইল ইনফো গো থ্রু করবে গেট পাথ নেম, গেট পাথ নেম, অথবা এটাকে এখান থেকে নেওয়া যেত। আচ্ছা, গেট পাথ নেম ছিল না, সরি, গেট পাথ নেম। আই হোপ এরকম কিছু এক্সিস্ট করে। মাঝে মাঝে হয় কি, কোড লিখতে লিখতে অনেক সময় অনেক কোড মানে এদিক সেদিক হয়ে যায়, এগুলো চেক করে নেওয়া উচিত প্রত্যেকবার। এমন কিছু এক্সিস্ট করে, দেন এখানে আবার ব্রেক হবে, ব্রেক। আমাদের মূলত বড় লুপের কাজটা শেষ হয়েছে, আই হোপ এন্ড আই গেস। এখন আমরা ইফ ফাউন্ড, ইফ ফাইল ফাউন্ড, অথবা এই যে ফাইল ফাউন্ড, এখানে এটা আমরা বের করতে পারবো, বিকজ এটা আমাদের আগে আমরা ফ্ল্যাগ রেখে দিয়েছিলাম বাহিরে, ফর ইচ লুপের বাহিরে। তো এই রাখলাম, এন্ড
এখানে আমি মূলত ফার্স্টে অবজেক্ট অবজেক্ট ক্লিন করতে হবে। আচ্ছা, অবজেক্ট ক্লিন না, প্রথমে অবজেক্ট লেভেলিং করতে হবে, বিকজ এখানে বাফারিং থাকতে পারে। আচ্ছা, বাফারিং জিনিসটা নিয়ে আমি অন্য কোনো সময় কথা বলবো, বাফারিং নিয়ে কথা বলবো। তো এই বাফারিং থাকতে পারে এবং এই বাফারিংটা ক্লিন করতে হবে। তো এটা হলো ইফ অবজেক্ট ob আন্ডার গেট আন্ডার লেভেল অ্যান্ড এটা যদি হয়, আচ্ছা ওবি, সরি আমি এবি লিখেছি, ওবি, অ্যান্ড এটাকে আমি এখানে দিলাম, দেওয়ার পর ওবি আন্ডার অ্যান্ড আন্ডার ক্লিন। অলরাইট, এবার এই ইফের ভিতরে আই ইফ করলাম। এখন এখানে আমরা আমরা কিন্তু ইফের ভিতরেই থাকবো, এই ইফ থেকে এখন বের হবো না। এখন ডাউনলোড ফাইল, ফাইনালি ওকে। এখন কি করব, এখন আমরা হেডার কল করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে কন্টেন্ট ডিসক্রিপশন, মানে এই যে ফাইলটা যে হেডার বা হেডিং হবে, এটা কি হবে, কিসের হিসাবে হবে, সেই হিসাবগুলো আমার লিখতে হবে। ওকে, আমি এটা লিখি। ওকে, এখন আমরা রিড ফাইল নামের একটি ফাংশন আছে, পিএইচপি ফাংশন, সেটি কল করব। আচ্ছা, আই হোপ কোড লেখা শেষ। এখন কোডে বাগ খুঁজতে হবে, বাগ ভাল্লুক আছে কিনা এটা দেখতে হবে, যে কোডে কোনো বাগ ভাল্লুক আছে কিনা সেটা খুঁজতে হবে। সো আই হোপ কোড লেখা শেষ। আচ্ছা, সো আমরা মোটামুটি এক্সপ্লেন করলাম, আর যা যা ছিল সবই এক্সপ্লেন করেছি, মোটামুটি না। এখন দেখার বিষয় যে এই কোডটা কাজ করে কিনা, বিকজ আমার নিজেরই ভয় লাগছে যে এই কোডটা কাজ করবে কিনা। যেহেতু আমার কাছে যে মুভিটা রয়েছে সেই মুভিটি আমি দেখি। ইয়েস, ওকে ওকে, ফিঙ্গার ক্রস। ইয়েস, কাজ করবে না, কাজ করেনি। ওকে, নাও এটা কাজ করেনি, বাট মুভি আছে। এইবার আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে, যে প্রবলেমটা হয়েছে কোথা থেকে। ইয়েস, না, নো 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 নো, নট দিয়ে দিই। আচ্ছা, এভাবে এটা ডাউনলোড হওয়ার কথা না। ওকে, এটা কি নামলো, আই ডোন্ট নো, বাট হোয়াট এভার ইট ইজ, ইটস নট গুড ইনাফ, দ্যাট ইজ নট গুড ইনাফ। চেক করি। ওয়েল, এখন ইয়েস, এটাই হওয়ার কথা ছিল। সো আমাদের এখানে এখানে কোনো ভুল হয়েছে কিনা বা মিস্টেক হয়েছে কিনা সেটা চেক করছি, বিকজ এই মিস্টেকটা এখানেই হয় মূলত। ওয়েল, আমাদের ভুলটা আমি পেয়েছি, মানে সরি, আমার ভুলটা আমি পেয়েছি, আমাদের না। আমার ভুলটা ছিল এখানে এই বানানটা ভুল করেছি এবং এখানে এই বানানটা ভুল করেছি। আমি যদি ব্যাকে যাই, সরি, এটা ঠিক আছে। আমি যদি আবার একটু ব্যাকে যাই, এই যে, হ্যাঁ, তো এখানে যে স্ট্রিম, এই স্পেলিং মিস্টেক হয়েছে, আর এখানে ডিসক্রিপশন মিস্টেক, স্পেলিং মিস্টেক হয়েছে। তো এটা আমি যদি মিস্টেকটা ফিল আপ করে নেই এবং হোল্ড অন, তো এই মিস্টেকটা যদি আমি ঠিক করে নিই, আশা করি এখন চলার কথা। আমার যেটা ভুল হয়েছিল এখানে আর এখানে, হ্যাঁ, একটা হচ্ছে ডিসপোজিশন, আর একটা হচ্ছে ডিসক্রিপশন, এখানে ভুলটা হয়েছিল। আর দ্বিতীয় ভুলটা ছিল এখানে যে স্ট্রিম, এই এটার স্পেলিং এ ভুল ছিল। 3 নম্বর ভুল ছিল যে এখানে আমার একটা ভেরিয়েবল বেশি পড়েছিল, মানে ভেরিয়েবলের যে ডলার সিগনেচার সেটা বেশি পড়েছিল। সো এখন যদি টেস্ট করি দেখি কি হয়। ওয়েবসাইট, ওকে,
অ্যান্ড এটা ডাউনলোড দেওয়া শুরু করি, ইয়েস ডাউনলোড নিয়ে নেওয়া শুরু করেছে। অ্যান্ড এটা যদি আমি দিয়ে দিই, ইয়া ফাইল ডাউনলোড হচ্ছে। ও ফাইনালি ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এটা যদি এখন ওপেন করি, ইয়েস এটা রান করা শুরু হয়েছে। कौन अभी किसकी बात ওকে, সো দ্যাটস ইট। এভাবে করে আমরা একটি মুভি সেট বানাতে পারবো। যদি আমাদের ডামি সাইটটাতে যাই, যেটা আমাদের ডেমনস্ট্রেশন ছিল, আচ্ছা সেটাতে গেলে আরো কিছু জিনিস আছে নোটিসেবল, যেটা হয়তো দেখায়নি বা সেটা বলা হয়নি। সেটা হচ্ছে এই ট্রেলারের এই পার্টটা। আচ্ছা এটার জন্য আমরা আলাদা একটা সেপারেট ভিডিও করবো, যে ইউটিউবের এপিআই দিয়ে কিভাবে আইফ্রেম করা যায়। এখানে অলরেডি একটা আইফ্রেম আছে, মুভিসে যদি যাই, এই যে ট্রেলারে আইফ্রেম করা আছে, বাট এটা আমি আজকে এটাতে কভার করবো না। এটার জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করবো। সো থ্যাংক ইউ, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট করুন প্লিজ, থ্যাংক ইউ।